তো আমি সব খুঁটে খুঁটে দেখি, ওই অনেকের সাথে কথা হয় যে ও কি জব করে এখানে, ওর এখানে লাইক ওর স্যালারি কত, মানে আস্তে আস্তে কথাবার্তা মানে ফ্রেন্ডশিপ হইতে কথাবার্তা জিজ্ঞেস করি, ও তোমার স্যালারি কত, স্টার্টিং কত দিয়ে ঢুকছিলা, তোমার স্যালারিটা তুমি দেশে কিভাবে নাও, তুমি কি ট্যাক্স ফাঁকি দাও কিনা, অনেক কথা, পরিচয় হইতে অনেক কথাবার্তা শুনি। তো সবার একটা কনসেনসাস হচ্ছে যে ও যে পোস্টে জব করে, আমি জিজ্ঞেস করলাম তোমার এই পোস্টে আমরা বাংলাদেশি ছেলেটা জব করতে কেন পারে না, ও বলে তোমার ছেলেটা তো কমিউনিকেশন করতে পারে না, তোমার ছেলেটা তো কথা বলতে জানে না, তোমার ছেলে বাইরের সাথে সে যে কমিউনিকেট করবে সেটা তো সে পারে না। লাইক আমি যদি বলি যে ধরো নেসলে বাংলাদেশ, হ্যাঁ, তো এটা একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, তো বলো নেসলেতে আমি যদি টপ পজিশনে যদি বাঙালি ছেলে যদি নেই, তো ও তো নেসলে ইন্ডিয়া বা নেসলে যে আঞ্চলিক অফিসগুলো সেগুলোর সাথে কমিউনিকেশন যে করতে পারবে না, সে তো ইমেল ভালো করে লিখতে পারে না, সে তো কমিউনিকেশনে খুবই দুর্বল। তো ও কি করবে, ও করবে সেই জবগুলো যে জবগুলো ওর ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের কোনো প্রয়োজন নাই। হুম, সে সাপ্লাই চেইন বলি বা সব জায়গায়, সরি আমি একটু এক মিনিট হোল্ড করতেছি। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, ওকে। সরি। তো ওরা যেটা বললো একটা বিষয় যে ও বলল, তোমার ছেলেটা তো সে কমিউনিকেশনে খুবই দুর্বল, ও টোটালি কমিউনিকেশন ব্যাপারটা জানে না, সে একটা ইমেল কমিউনিকেট করতে পারে না, সে একটা মিটিং মিনিট ঠিকভাবে লিখতে পারে না, সে জানে না একজনকে প্রপারলি কিভাবে আমার কথাবার্তাগুলি সে পচাবে। লাইক আমি গার্মেন্টস সেক্টরে যদি বলি, সে বাইরের সাথে কেমন কথা বলতে হবে সেই জিনিসটা জানে না, সে টোটাল কমিউনিকেশন ব্যাপারটাই তার মধ্যে নাই। তো এখন এটা একদম সবগুলার ক্ষেত্রে আমি ইউনিলিভারে দেখলাম, ওদের একদম টপ প্লেয়ার যারা সব ফরেনার, এইচএসবিসি ব্যাংক থেকে শুরু করে যত রকম মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে বাংলাদেশে, সবার একটা জিনিস কমন, তাদের টপ লিডারে সবাই ফরেনার। আমাদের গার্মেন্টস সেক্টরে টপ লিডারে যারা সব ফরেনার। আমাদের টেকনিক্যাল সেক্টর গুলিতে যারা টপ লিডারে, ধরো যাদের স্যালারি হচ্ছে $10,000, 8.5 লাখ টাকা 9 লাখ টাকা এরকম, ওই কন্ডিশন গুলোতে বাঙালি ছেলে নাই। হুম, তো এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলে যে জবগুলো সেগুলো কোনোটাতেই বাংলাদেশি নাই, মানে থাকলে খুবই কম। বাঙালি ছেলেরা কোথায়, যে জবগুলো আমরা যেটা বলি মানে ক্যানাডা টাইপের যে জবগুলো সেগুলো সবগুলো বাঙালি, সেখানে কোনো ফরেনার নাই। তো আমাদের মনে হলো যে এটা তো ব্রিটিশ শাসনের মতো মনে হলো বিষয়টা। লাইক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল, তোমরা জানো তখন টপ পজিশনে কারা জব করতো, যখন ধরো রানী শাসন যখন শুরু হলো 1857-এর পরে, টপ পজিশনে কারা জব করতো, মানে অফিসার লেভেলে যারা টপে ছিল ওখানে কারা জব করতো? ইংল্যান্ডের লোকজন। হ্যাঁ, ব্রিটিশরা জব করতো টপ পজিশন গুলিতে। আর আমাদের লোকজন জব করতো কেরানি টাইপের যে জবগুলো, যেখানের জন্য যে জবগুলো ব্রিটিশরা করবে না। বাংলাদেশে একদম এখন সেম সিচুয়েশন। আমি তো এখন ঢাকায় থাকি, সেই জিনিসটা প্রথম আমি উপলব্ধি করলাম, কারণ এই জিনিসগুলো কখনো পত্রিকা দেখি নাই, এখন নিজে চাক্ষুষ দেখতেছি, ওদের সাথে এখন কথাবার্তা হয়। ওরা একটাই কথা বলে যে তোমার ছেলেরা তো কমিউনিকেশন জানে না। হ্যাঁ, তো তোমার ছেলেকে যদি আমি নেই নেসলেতে, আমি নেসলেকে টপ পজিশনে নিলাম, সে কমিউনিকেট কিভাবে করবে, সে সে তো কথা বলতে জানে না, সে লিখতে জানে না ইংলিশ, সে কি করবে, সে কেন টাকা আমরা নিব? গার্মেন্টস এর মালিকদের সেম কথা, যে আমি একটা বাঙালি ছেলেকে যদি নেই, সে তো বাইরের সাথে কথাই বলতে জানে না, সে ইমেলই করতে পারবে না, তার কমিউনিকেশন স্কিল বলে কিছু নাই, সে তো লোকাল অ্যাকসেন্ট গুলো বোঝে না সেখানে, অস্ট্রেলিয়ানদের অ্যাকসেন্ট বা এখন আমার সাথে যে বাইরের কথা বলবে, সে তো একদম শিক্ষিত আমেরিকান না, সে দেখা গেল সে মোটামুটি পড়াশোনা করে আমেরিকান, তার কথাবার্তা একদম পিওর একদম প্রমিত ইংলিশ হবে না, তার কথাবার্তা হবে তার লোকাল, তার সে যে প্রদেশ থেকে আসছে সেখানে। আমরা বাংলাদেশি ছেলে তো সেই জিনিসটা বুঝে না। কে বুঝে? ইন্ডিয়ান বুঝে, শ্রীলঙ্কান বুঝে, নেপালি বুঝে, থাইল্যান্ডি বুঝে। তো ওদেরকে আমরা নিয়ে আসবো, কারণ আমার তো সেল হওয়া দরকার। তো আমি চিন্তা করলাম, আমি যদি একটা গার্মেন্টস এর মালিক হইতাম তাহলে আমি কি করতাম, আমি সেম কাজই করতাম। আমি তো টপ কোনো পজিশনে বাঙালি কোনো ছেলেকে রাখতাম না, কারণ যে বাঙালি ছেলেটা ও কোনো কাজের না, ওকে দিয়ে কিছু হবে না, ও কেন সুলভ যে কাজগুলো সেগুলো করবে। আমি তোমাদেরকে বলবো, তোমরা সবাই এখানে বিশেষ ক্যাডার হওয়ার প্রয়োজন নাই, এখানে সবাই ইনফেক্ট হবাও না। যে কাজটা করবে তুমি, তুমি আজকে তো উপলব্ধি করো তুমি, যে তুমি যে রুমটা বসে আছো, তোমার রুমের চারপাশে অনেক জিনিসপত্র তুমি দেখতে পাও। তোমার রুমের চারপাশের উপরে তুমি ইংরেজি এক পেজ তুমি লিখতে পারো কিনা? তুমি মোটামুটি গ্রামারে তোমার রুমটা তুমি ডেসক্রাইব করো, তুমি রুমে বসে আছো, তোমার সামনে চেয়ার টেবিল, ডানে একটা হারিকেন, উপরে একটা টিউবলাইট জ্বলে, একটা ফ্যান ঘুরতেছে, হ্যাঁ খুব দক্ষিণে বাতাস বইতেছে, এটার উপরে তুমি দেখো তো তুমি একটা পেজ লিখতে পারো কিনা তুমি?
তুমি একটু চিন্তা ভাবনা করো তুমি লিখতে পারো কিনা। যদি না পারো তার মানে তুমি যে গ্রাজুয়েশন করছো এটা কমপ্লিটলি এটা কিছু হয় না, এটা পায়খানা হয়েছে, এটা কোনো পড়াশোনা হয় না। যে পড়াশোনা তোমাকে এক পেজ ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং শিখাতে পারে নাই, তা সেটা কোনো পড়াশোনা হয় নাই, সেটা বাদ দাও। তুমি তুমি এখন নতুন করে পড়াশোনা শুরু করো, নতুন করে পড়াশোনা শুরু করো। কি পড়াশোনা করবা? তুমি দুটো জিনিস স্কিলড হও দুটো সাবজেক্টে। একটা হচ্ছে তুমি ইংলিশে তুমি এটা ভালো করে বুঝো। আমরা যদি ভাষা শেখার যদি ক্রনোলজি যদি দেখি, একটা শিশু প্রথম সে কি করে, মানে নতুন একটা ভাষা শিখতে সে কি করে? প্রথমে সে প্রথম লিখে নাকি বলে, কি করে সে বলো তো আমাকে? একটা শিশু যখন ভাষা শিখে সে প্রথম কি করে? শুনে। শুনে, রাইট, শুনে, সে লিসেনিং করে। সো প্রথম যে কাজটা করবা তুমি লিসেনিং করবা। তুমি কোত্থেকে লিসেনিং করবা? তুমি এখানে কারা কারা জানো যে বিবিসিতে ওদের 1 মিনিট এবং 6 মিনিট দুটো অডিও দেয় ওদের ওয়েবসাইটের মধ্যে ইংরেজি লার্নিং এর জন্য? জানো কেউ? 6 মিনিট ওরা একটা অডিও ক্লিপ দেয়। বিবিসির অডিও ক্লিপ শুনতে পারো। তো ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, হ্যাঁ, যারা যেখান থেকে লিসেনিং শোনা যায়। অনেকগুলো পডকাস্ট আছে, অনেকগুলো রেডিও আছে, তাই না? অনলাইন রেডিও আছে, সেখানে লিসেন করো। এবং তুমি সাবটাইটেলটা অফ করে দিয়ে তুমি যেটা করবা, একটা তুমি গুগল আগে সার্চ দাও যে বেস্ট মুভি ফর ইংলিশ লার্নিং, হ্যাঁ, সার্চ দাও। একটা মুভি তুমি বের করো, মুভিটা বের করে তো পুরোটা না, তুমি ঠিক করো যে এটা হচ্ছে যে শুরু থেকে তুমি প্রথম 15 মিনিট এটা তুমি সাবটাইটেল ছাড়া তুমি শুনো, এক বা একাধিক শুনো। শোনার পরে তুমি সাবটাইটেলটা দেখো, ওকে? দেখার পরে তুমি এটার যে ট্রান্সক্রিপ্ট, রোমানা পারবেন ক্লাস কটায় শুরু হবে? রোমানা, বিসিএসটা খুব লম্বা একটা জার্নি, তুমি যদি অধৈর্য হয়ে যাও তাহলে তুমি লম্বা জার্নিটা তুমি ক্রস করতে পারবে না। রাদার তুমি অন্য কোনো জবের জন্য ট্রাই করতে পারো, ঠিক আছে? মানে ক্লাস শুরু হয়েছে, এটাই ক্লাস। তো তুমি একটা ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করো। ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করে তুমি দেখো যে তুমি যে লিসেনিং করছিলা সেই লিসেনিং এর সাথে তুমি কত পার্সেন্ট এখানের মধ্যে মিলাইতে পারো, হ্যাঁ, তোমার কতটুকু মিলে। তুমি লিসেনিং করো। প্রথমে লিসেনিং করার পর একটা শিশু সে কি করে? সে একটা ভাষা সে কি করে? সে প্রথমে তো শুনে, শোনার পর সে বলে, তাই না? বলে। তো তুমি এরপরে তুমি, হ্যাঁ, বলাটা প্র্যাকটিস করো। ভুল হবে, সেটা খুব ভুল, একদম তোমার গ্রামাটিক্যালি ওর কোনো ঠিক নাই, ঠিক ঠিকানা নাই, ভাষা ঠিক নাই, গাঁথনি ঠিক নাই, কিছু ঠিক নাই। তুমি বলাটা প্র্যাকটিস করবা। এবং এরপরে যেটা একটা শিশু কি করে, সে পড়তে শিখে, তাই না? সে রিড করে। এরপর তুমি বাজারে অনেক বই পাওয়া যায় ইংলিশ রিডিং এর জন্য, অনেক ভালো ভালো বই পাওয়া যায়। তুমি গুগলে সার্চ করলে অনেক বই পাবা, সহজ থেকে একদম তোমার মিডিয়াম লেভেল পর্যন্ত অনেক বই পাওয়া যায়। তুমি সেই বইগুলো কালেক্ট করো। তুমি অ্যাটলিস্ট যে তোমার বিশেষ রিলেটেড যে বইগুলো সেগুলো পড়ো। তুমি পত্রিকাতে এডিটোরিয়াল গুলো তুমি ট্রান্সলেট করো। আমরা অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট বলেছিলাম যে কোন এডিটোরিয়াল গুলো তুমি ট্রান্সলেট করবা যেগুলো তোমার লাভ হবে। যেমন তুমি যে কোনো পত্রিকার মধ্যে, লাইক তুমি ডেইলি স্টারের মধ্যে এডিটোরিয়াল পেজের মধ্যে সবগুলো প্রয়োজন নাই। তুমি যাবা যে ধরো এনভায়রনমেন্ট রিলেটেড জিনিসপত্র, তারপরে তুমি মিডল ইস্ট রিলেটেড কোন আর্টিকেল পাইলেন, তারপরে বাংলাদেশ, চায়না এবং ইন্ডিয়া এইটা সম্পর্কে রিলেটেড কোন আর্টিকেল যদি পাও, তুমি যদি কালচারাল রিলেটেড কোন আর্টিকেল পাও, এই ধরনের আর্টিকেল গুলো তুমি পড়ো। ওকে, তুমি পড়ে পড়ে তুমি তোমার মতো করে অর্থ বোঝার চেষ্টা করো, তোমার মতো করে তুমি ট্রান্সলেট করো, তুমি ভোকাবুলারিটা এনরিচ করো। এবং এই তিনটার সাথে সাথে তুমি এরপরে তুমি একটু লিখতে চেষ্টা করো, রাইটিং। তো তুমি যদি ইংরেজি ভাষাটা যদি তুমি দক্ষ হও মোটামুটি, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ম্যাথমেটিক্সটা একটু ভালো করে, বেসিক ম্যাথ যেগুলো খুব কঠিন কিছু না, বেসিক ম্যাথমেটিক্সে তুমি একটু ভালো করে প্র্যাকটিস করো। যদি প্র্যাকটিস করো, এরপরে যে তোমার কাজ, তুমি যে সফট স্কিল ডেভেলপ করতে হবে, লাইক একটা ভালো সিভি কিভাবে লিখতে হয়, রেজুমে কিভাবে লিখতে হয়, হ্যাঁ, ধর মাইক্রোসফট এক্সেল তো তুমি ভালো করে শিখে নাও। তারপরে তুমি ওয়ার্ডের সবগুলো ভার্সন শিখে নাও। শেখার পরে তুমি ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি তুমি অ্যাপ্লাই করতে শুরু করো। তো এখন প্রশ্ন হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভাই আমি অ্যাপ্লাই করলে পারবো নাকি? ওরা তো এক্সপিরিয়েন্স চাই। তুমি এন্ট্রি লেভেলের একটা পোস্ট তুমি চুজ করো। চুজ করে যেটা করো, প্রথমে তুমি চাকরির বিজ্ঞাপনটাকে ভালো করে পড়ো, ওদের রিকোয়ারমেন্ট গুলো পড়ো, হ্যাঁ, ওদের রিকোয়ারমেন্ট গুলো পড়ো একটা ভালো করে। পড়ে ওখানে যা যা বলছে ওই অনুযায়ী তোমার সিভিটা সাজাও, হ্যাঁ। আর যে স্কিলটা ওরা চাচ্ছে প্রয়োজনে সেই স্কিলটা তুমি শিখে নাও,
যাতে করে পরবর্তীতে এরকম একটা অ্যাড পাইলে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। বাংলাদেশে এরকম প্রচুর জব আছে যেখানে স্টার্টিং স্যালারি হচ্ছে তোমার লাইক $2000, প্রচুর জব আছে। কিন্তু সেটার জন্য আমাদের ছেলেরা ওরা সাহস করতেছে না সেই জবগুলো সে পাবে, বা সে বিশ্বাস করে সে সেগুলো পাবে না, ওগুলো ওর জন্য না, ওগুলো ইন্ডিয়ানরা করবে বা সেগুলো নেপালিরা করবে, শ্রীলঙ্কানরা করবে, সে ছেড়ে দিচ্ছে, একদমই ফাঁকা মাঠ সে ছেড়ে দিচ্ছে, সে ট্রাই করতেছে না। সে ইনফ্যাক্ট সে জানেও না যে সে চাইলেও হয়তো পারতে পারে। তো তুমি যদি ইংলিশ আর ম্যাথমেটিক্স স্কিল ডেভেলপ করতে পারো, মোটামুটি দুনিয়ার সব চাকরির মধ্যেই এই দুটার মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ, ওই তুমি যে ব্যাংকের জব যদি দেখো, ব্যাংক জবের মধ্যে দুটা জিনিস, ইংরেজি আর ম্যাথ। হ্যাঁ, তুমি বলো বিসিএস এর মধ্যে ইংলিশ ম্যাথের গুরুত্ব কতটুকু, এখানে গুরুত্ব অসীম। তুমি ইংরেজি ম্যাথে যদি ভালো হও, তোমার বিসিএস কাটানোর কেউ ঠেকাতে পারবে না, যদি তুমি ইংরেজি আর ম্যাথে ভালো হও। হ্যাঁ, তো আমরা যেটা বলি জব নাই, এ কথাটা একদমই সত্য না। আমাদের প্রচুর জব আছে যেগুলোর জন্য আমরা বিদেশে আনতে হচ্ছে, আমার দেশের কেউ না জব করার জন্য। তার মানে আসলে আমরা যা চিন্তা সেটা ট্রু না, যে জব নাই কথাটা একদমই সত্য না। প্রচুর জব আছে, আমার ছেলেরা নাই, বা ছেলেরা থাকলে আমাদের ধৈর্য নাই। হ্যাঁ, জি ভাইয়া। তো চলো, লাইক রিয়ার হয়েছে, অধৈর্য হয়ে গেছে, সে বলতেছে ক্লাস কখন হবে। তো এত অধৈর্য হলে তুমি লাইফে খুব মানে তুমি ম্যারাথন রেস জিততে পারবে না। বিশেষ একটা ম্যারাথন রেস, হ্যাঁ, এটা 100 মিটার দৌড় না, তুমি দুম করে দৌড় দিলে জিতে গেলা, 100 মিটার দৌড় না। লাইফ হচ্ছে ম্যারাথন রেস। তো তুমি পিছন, তুমি কিছুক্ষণ তুমি এটাকে ব্যাকওয়ার্ড চলে আসলা, তুমি সবার পিছিয়ে পড়ে গেলা, আবার সামনে আগে গেলা, আবার পিছিয়ে পড়লা, আবার সামনে আগে গেলা, এরকম অসংখ্য উত্থান পতনে একটা সময় তুমি পৌঁছাতে পারবা তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে। সো এটা 100 মিটার দৌড় না। তোমার ক্লাসে তুমি হয়তো ভালো স্টুডেন্ট ছিল না, তুমি হয়তো পিছনের দিকে ছিলা, তো এখন তুমি দৌড় দাও, আবার আবার তুমি ধরো প্রথম দিকে চলে আসতে পারো। তোমার বন্ধু যে ক্লাসে ফার্স্ট বয় ছিল বা ফার্স্ট গার্ল ছিল, তো সে অনেক আগে গেছে, সে এখন আবার সে ইফোর্ট দেয় না, সে পিছিয়ে যেতে পারে। সো এটা ম্যারাথন রেস, এটা 100 মিটার দৌড় না। তো চলো আমরা যেটা আমাদের রেকর্ড যেখান থেকে শুরু করেছিলাম, যারা রেকর্ডিং দেখে আসছে তারা সবাই জানো রেকর্ডিং এর মধ্যে আমরা বিস্তারিত ব্যাখ্যা করছিলাম। তো আমি একটু ফাস্ট যাব, জাস্ট রিভিউর মতো, কিন্তু আমার রেকর্ডটা অনেক স্লো। তুমি রেকর্ডটা দেখবা, যেটা প্রি রেকর্ডটা, হ্যাঁ, ওটা ভালো করে দেখবা। ওটা অনেক স্লো কথাবার্তা বলছে, আস্তে ধীরে আগাইছি। কিন্তু আমি এখন যেহেতু লাইভ ক্লাস, সেহেতু অনেক ফাস্ট যাব, আমি জাস্ট একটু রিভিউর মতো করে যাব। তো তোমরা যারা ক্লাসে দেখো নাই রেকর্ডিংটা, তোমরা প্লিজ রেকর্ডিংটা আগে দেখে নিবা, নাহলে পরে এটা বুঝবা না। তো আমরা যেটা বলছিলাম, এই প্রশ্নটা আসছিল মূলত 38 BCS এর মধ্যে। 38 BCS যখন আসলো, তো এই প্রশ্নটা হচ্ছে যে তোমার অনেকগুলো বই ওরা অনেক রকম ভাবে ওরা সলভ করছে। তো সে সলভ করতে গিয়ে এই সলিউশন দিতে গিয়ে স্টুডেন্টের মধ্যে একটা ভীষণ গ্যাঞ্জাম লেগে গেছে। তো আমরা এত গ্যাঞ্জামের মধ্যে না গিয়ে আমরা একটা সিম্পল সলিউশন দিছি, তাই না? একজন বলতো আমাদের, যাকে বলতো আমরা আসলে এরকম যদি পার্থক্য থাকে দিনের, আমরা সেটা বের করার জন্য কি সিস্টেম ফলো করছিলাম? বললো 7 দিয়ে ভাগ সাত নিয়ে করছিলাম আগে। 7 দিয়ে ভাগ করব, ডিফারেন্সটাকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা থাকে সেটা কি করব? সেটা আমরা যে বারটা থাকবে, হ্যাঁ, যে বারটা থাকবে, বারটার সাথে আমরা যোগ করে দিব। এটাই সবচেয়ে আমাদের জন্য ছিল সিম্পল সলিউশন। তাহলে 353 দিনকে আমরা যদি 7 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমাদের ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। ভাগশেষ থাকবে আমাদের 3। ওকে, 3 থাকবে ভাগশেষ। তাহলে এই 3কে আমি যোগ করবো কার সাথে? রোববারের সাথে। তাহলে রোববারের সাথে যদি যোগ করি, তাহলে আমাদের কি বার আসে বলতো? বুধবার। বুধবার আসে। একদিন যোগ করলে সোমবার, দুদিন যোগ করলে মঙ্গলবার, 3 দিন যোগ করলে বুধবার। তো এটা কিছু কিছু বইয়ের মধ্যে বৃহস্পতিবার লেখার কারণে মূলত আমাদের সেই মানে স্টুডেন্টরা প্রচন্ড গ্যাঞ্জামের মধ্যে পড়ে গেছিল, বাট আমি সেটা তোমাদের ভিডিওর মধ্যে সেটা ক্লিয়ার করে দিয়েছিলাম। তাহলে এখানে আমরা যেটা শিখলাম যে আমাদের যদি কোনো এতদিনে পার্থক্য দেয়া থাকে, আমরা কোনো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। আমরা যেটা করব, 7 দিয়ে ভাগ করব। এখন কেন 7 দিয়ে ভাগ করি, এটা ভাগ করার মজাটা কি, এই বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম, সেটা রেকর্ডিং এ তোমরা একটু দেখে নিবা। যে ভাগশেষ থাকে তাকে আমরা ইনিশিয়াল দিনের সাথে যোগ করে দিব। ওকে, তবে এই ক্যালেন্ডারে আমরা ব্যাখ্যা করছিলাম যে ক্যালেন্ডারের দিনগুলো আমাদের রিপিট হয় কিভাবে। তো আমি একটু ছোট্ট করে একটু বলি। তুমি ধরো ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারের দিকে তাকাও, দেখো এই 4-এর লগে এই 4 তারিখ হলো বৃহস্পতিবার, 4-এর লগে 7 যোগ করো, তাহলে হয় 11। 11 তারিখে বৃহস্পতিবার। 11-এর লগে 7 যোগ করো, তাইলে 7 যোগ করলে হচ্ছে 18। 18 বৃহস্পতিবার। তাহলে 7 যোগ করলে 25, তাও বৃহস্পতিবার।
তার মানে আমরা যদি 7 যোগ করে সামনে যাই তার মানে একই বার পড়বে। তুমি একটা জিনিস যদি দেখো তাহলে এই যে এগুলোর মধ্যে যে ডিফারেন্স হচ্ছে 7 দিন, বিয়োগফল হচ্ছে 7 দিন। তো আমরা যদি দেখি যে 4 তারিখ আর 11 তারিখ ডিফারেন্স 7 দিন, তাহলে 4 তারিখ আর 12 তারিখের মধ্যে ডিফারেন্স কয়দিন? 8 দিন, তাই না? এই 4 তারিখ আর 12 তারিখ ডিফারেন্স হচ্ছে 8 দিন। আমরা যদি 12 থেকে 4 যদি বিয়োগ করি, ওকে, তাহলে আমরা এই 8 এর মধ্যে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকতেছে মূলত কত? 1। ওকে, তাহলে ওই 7 দিনের জন্য মূলত রিপিট হচ্ছে। ভাগশেষ যে 1 থাকে সেটার জন্য বারটা হয় তারপর দিন। দ্যাট ইজ আমরা বৃহস্পতিবার 4 তারিখ যদি হয় আমাদের বৃহস্পতিবার, তাহলে এই যে আমাদের 12 তারিখের জন্য যেহেতু পার্থক্য হচ্ছে 8 দিন, তাহলে 8 দিনকে আমরা 7 দিয়ে যদি ভাগ করে দিই, ভাগশেষ থাকে 1। ওই একদিন আমরা বৃহস্পতিবারের সাথে আমরা যোগ করে দিতে হচ্ছে, যোগ করলে হচ্ছে আমাদের শুক্রবার। ওকে, সো যাদের এটা বুঝতে প্রবলেম যে কেন আমরা 7 দিয়ে ভাগ করব, এটার অ্যান্সার এখানের মধ্যে নিহিত আছে। লাইক যদি বলি আমি যে 2 তারিখ মঙ্গলবার আমাদের, সো 2 তারিখ হচ্ছে আমাদের মঙ্গলবার। এখন যদি আসে আমাদের তাহলে 26 তারিখ, তাহলে কি বার? তাহলে দেখো আমরা যদি 2 তারিখ যদি মঙ্গলবার হয়, এখন 26 তারিখ কি বার যদি বের করতে বলে, তা 26 আর 2 এর মধ্যে আমরা পার্থক্য যদি বের করি, তো 26 আর 2 এর মধ্যে পার্থক্য কত? 24, তাই না? তো 24 কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে 3 7 হয়ে যায় আমাদের 21, আর 3 দিন থেকে যায়। তুমি দেখো আমাদের এই যে 3 দিন থেকে গেল, সেই 3 দিন আমরা কি করতে পারি? তাহলে তুমি দেখো যে এই 3 যোগ করা কেন লাগলো? কারণ আমাদের 2 এর লগে একটা 7 যোগ করলো মঙ্গলবার, 2টা 7 যোগ করলো মঙ্গলবার, 3টা 7 যোগ করলো কি হয়ে যায়? মঙ্গলবার। তো 3টা 7-এর জন্য আমাদের কি হয়েছিল? মঙ্গলবারই থাকলো। কিন্তু যেহেতু 3 থেকে গেল আমাদের ভাগ শেষ, সেই জন্য এই 3টা আমরা এডিশনালি কি করা লাগছে? যোগ করা লাগছে। তাহলে মঙ্গলবার সাথে যদি 3 দিন যোগ করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের বুধ বৃহস্পতি শুক্রবার। তাহলে আমাদের যেটা সামারি দাঁড়ালো সেটা হচ্ছে আমরা যদি 2টা তারিখের মধ্যে ডিফারেন্স বের করব যে কয়দিন, সেই ডিফারেন্সটা আমরা বের করে সেই ডিফারেন্সটাকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করার পরে যেই ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটা প্রথম দিনের সাথে যোগ করে দিব। তো এখন এটা করতে গিয়ে আমরা একটা প্রবলেমে পড়ি। লাইক আমরা যদি ধরি যে 1 জানুয়ারি 2021 যদি হয় শনিবার, তাইলে 31 ডিসেম্বর 2021 কি বার হবে? 1 জানুয়ারি 2021 যদি শনিবার হয়, 31 ডিসেম্বর 2021 কি বার হবে? শনিবারই হবে। একদিন বলছে ফ্রাইডে, মার্সেল বলছে টিউসডে। যেই বার দিয়ে শুরু হবে সেই বার দিয়ে শেষ হবে। আচ্ছা, একদিন বলছে শুক্রবার। ওকে, তাহলে আমরা একটু দেখি তাহলে আমরা কততম বার এই ধরনের প্রবলেমগুলো আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করবে না। সো কেন আমাদের আসলে এটা শনিবারই হবে বা কেন অন্যবার হবে না আমরা একটু দেখি। তাহলে দেখো আমরা যদি বারগুলোকে যদি আমরা যদি 1 তারিখগুলোকে 2 3 4 5 6 7 8 9 10 11 এভাবে প্লট করি, তাহলে 31শে ডিসেম্বর হবে 365তম দিন, তাই না? আর 1 জানুয়ারি হবে আমাদের প্রথম। সো 1 জানুয়ারিকে যদি আমরা 1 ধরি, হ্যাঁ বুঝি নাই? হ্যাঁ, সো 1 জানুয়ারি যদি আমাদের প্রথম দিন হয় তাহলে বছরের শেষ দিন 31 ডিসেম্বর হবে 365 দিন, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমাকে দেখো বলো, সো 1 জানুয়ারি যদি হয় কি বার? শনিবার, তাহলে তারপরে শনিবারটা কয় তারিখ? তারপরে শনিবারটা কয় তারিখ? 7 তারিখ। এবার দেখো, এবার বলো কয় তারিখ? এবার বলো। 8 তারিখ। ওকে, তাদের কনফিউশন তারাই এখান থেকে দেখে বলো যে 1 তারিখ সোমবার হলে পরের সোমবারটা হলো 8 তারিখ, তারপর সোমবারটা হলো 15 তারিখ, মানে তুমি 7 7 যোগ করতেছো। সো তাহলে আমাদের 1 জানুয়ারি যদি হয় শনিবার, তাহলে তারপরে শনিবার হবে কয় তারিখ? 8 তারিখ। তারপরে শনিবারটা কয় তারিখ? 15 তারিখ, রাইট? তারপরে শনিবারটা হবে 22 তারিখ, তারপরে শনিবারটা হবে 29, তাই না?
তারপরে শনিবারটা আমরা যদি এবার ঠিক রাখি তাহলে তারপরে শনিবারটা হবে 36 তারিখ, তারপরে শনিবারটা হবে আমাদের 43 তারিখ, তাই না? এইভাবে আমরা সামনের দিকে যাবো, বছরের 43তম দিন। তাহলে আমরা এই জিনিসটাকে একটু প্লট করি। দেখো তাইলে প্রথম দিন বছরের 1 নাম্বার দিন, প্রথম দিন হচ্ছে শনিবার। এটা আমি বিয়োগ করে দেখাবো, আমি জিনিসটা বুঝতে চেষ্টা করো। তাইলে আমাদের প্রথম প্লাস 7, 1 + 7 মানে অষ্টম দিন, এটা শনিবার হবে, তাই না? তাহলে 1 + 2 × 7 কততম দিন? 15তম দিন, তাও শনিবার হবে। তো এটা হলো জানুয়ারির 1 তারিখ, তাই না? এটা হলো জানুয়ারির 1, এটা হচ্ছে জানুয়ারির 8, এটা হচ্ছে জানুয়ারির 15। তাহলে 1 + 3 × 7 তার মানে কততম দিন? 22তম দিন। এটা কি বার হবে? এটাও শনিবারই হবে, রাইট? আমরা যদি বলি তাহলে 1 + 20 × 7 এটা কি বার হবে? এটা কি বার হবে? শনিবার হবে। তাও শনিবারই হবে, শনিবার হবে। এবার যেতে যেতে আমরা যদি 1 + 52 × 7 এটা কি বার হবে? শনিবার। এটা শনিবারও হবে। তাহলে 1 + 52 × 7 এটা কততম বার? কততম দিন এটা বছরের? 365তম দিন, রাইট? এটা 365তম দিন। তার মানে হচ্ছে একটা বছর যদি 365 দিনে যদি হয়, সেটা যেই বারে শুরু হয় সেই বারেই কি হয়? শেষ হয়। সেবারে শেষ হয়। ওকে, রেকর্ডিং আমরা বলছিলাম। তো এখন আসো তুমি, তাহলে আমরা এর আগে তাহলে যে বিয়োগ অঙ্ক শিখে গেলাম, তাহলে সেটা অনুযায়ী আমরা এটা বুঝতে পারি কিনা, তাহলে আমরা সেটা অনুযায়ী আমরা সলভ করে আসো। সো আমাদের এখানে আমরা আসি। তাহলে আমরা কি বলছিলাম যে দুটা বার থেকে আমরা কি করতে হবে? দুটা বারের মধ্যে বিয়োগফল বের করতে হবে। তাহলে এখন আসে বিয়োগফলের মধ্যে দেখি আমরা পারি কিনা, যে 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বিয়োগ করি কয়দিন? বিয়োগফল কত? সবাই কমেন্টে লিখো, তোমার যা মনে হয় তা লিখো, ভুল লেখো, সমস্যা নাই। 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি তুমি বিয়োগফলটা লিখো। লাবু বলছে 364। আচ্ছা দেখি লাবুরটা কি কারেক্ট আসলে? মনে হয় যা মনে হয় লিখো, সমস্যা নাই, ভয়ের কিছু নাই। জামান বলছে 364, ওকে। 364। সুমায়া বলছে 365, ওকে। নিশাদ আবার বলছে, নিশাদ 63 কেন কেন হইলো? তানিয়া বলছে 365। আচ্ছা ওকে। তো 365 পক্ষে অনেকটা পাওয়া যাচ্ছে। জান্নাতুর রহমান বলছে যে 365। আচ্ছা দেখা 365 অনেককে পাওয়া যাচ্ছে, ওকে। তাইলে তাহলে আমাকে বলো, আচ্ছা আমাকে বলো তাইলে যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 5 তারিখ যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত? বিয়োগফল কয়দিন? 4 দিন। 5 থেকে 1 গেলে 4, ওকে। এই মাসুর 3 না 4, 5 তারিখ 1 তারিখ বিয়োগ করলে 4 দিন। তাহলে এবার বলো 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বিয়োগ করলে কয়দিন? আচ্ছা যখন বিয়োগ করি তাহলে আমরা কি প্রথমবারটা কি ধরি? তাহলে আমরা 1 জানুয়ারির পর থেকে কাউন্ট করব, তাই না? আমরা তো 1 জানুয়ারির পর থেকে কাউন্ট করব, তাই না? আমি তোমাকে যদি বলি যে 1 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি, এটার মধ্যে পার্থক্য কয়দিন? পার্থক্য, ডিফারেন্স যে 1 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারির মধ্যে ডিফারেন্সটা কয়দিন? তো তুমি বিয়োগ করবে কি হবে? যে 1 ফেব্রুয়ারি বাদ দিয়ে তুমি করবা যে ফেব্রুয়ারি 2nd, 3rd, 4th এইভাবে করবা বিয়োগ ফলটা, তাই না? 20 দিন করবা। তাহলে এখন বলো যে কদিন? 365 এর পক্ষে এখনো কেউ আসো? 365 কেউ আসো কিনা এখনো? আচ্ছা কেউ আর নাই। তাহলে এখানে বিয়োগ ফলটা কত হবে? 364, ওকে। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত? 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ কত থাকে 7 দিয়ে ভাগ করলে? ভাগশেষ কত 7 দিয়ে ভাগ করলে? মাসুর 1 থাকে ভাগশেষ, নিশাদ বলছে 1 থাকে। 364 কে যদি 7 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 থাকে, তাই না? 0 থাকে। তো 0 যদি আমরা শনিবারের সাথে যোগ করে দিই তাহলে শনিবারে থেকে যাই। তাহলে 1 জানুয়ারি 2021 সাল যদি শনিবার হয় তাহলে 31 ডিসেম্বর 2021 তাও শনিবারেই হবে। এবার কি ক্লিয়ার জিনিসটা নাকি গ্যাঞ্জাম আছে এখনো?
তা আমরা যদি মুখস্থ রাখতে পারি বিষয়টা মাথা যদি থাকে আর কি, যে 365 দিনে যেটা বার হয় মানে বছর হয়, সেই বছরটা যেই দিনে শুরু হয় সেবারে শেষ হয়, এটা মাথায় রাখলে একটা সুবিধা পাবা, সামনে একবার দেখবা কি সুবিধা পাওয়া যায়। আচ্ছা যদি বুঝতে পারো তাহলে আমাকে একটা আনসার দাও তাহলে, যে 1 জানুয়ারি 2020 যদি হয় রবিবার, সো 31 ডিসেম্বর 2020 কি বার? কমেন্টে লিখো সব, এটা কমেন্টে লিখো। রাশেদ, আচ্ছা রাশেদ বলছে মানডে, ওকে রাশেদ মানডে, লাবু বলছে মানডে, সুমায়া মানডে, সায়রা বলছে রবিবার। আচ্ছা রবিবার পক্ষে অনেকে দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, 1 জানুয়ারি 2020 থেকে 31 ডিসেম্বর 2020 বিয়োগফল কত? শুধু বিয়োগফলটা লেখো, জাস্ট বিয়োগফলটা লিখো, যে 1 জানুয়ারি 2021 এবং 31 ডিসেম্বর 2000, সরি দুটোই 2020, হ্যাঁ বিয়োগফলটা কত? 300। আচ্ছা 64 পক্ষে অনেকে দেখা যাচ্ছে। আচ্ছা এই বছরটা হচ্ছে আসলে লিপ ইয়ার, সেজন্য টোটাল হচ্ছে 366 দিন। তার মানে আমরা যদি বিয়োগ করি তাইলে 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি মোট কয়দিন হয়? 365 দিন হয়। তো 365 যদি আমরা 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 1। 1। এককে আমরা যদি রোববার সাথে যোগ করে দেই, তাইলে 1 জানুয়ারি 2020 যদি রোববার হয়, তাহলে 31 ডিসেম্বর 2020 হচ্ছে সোমবার। তাহলে আমরা একটা ছোট্ট শর্টকাট শিখলাম, যে যেই বছরগুলো 365 দিনে, সেই বছরগুলো যেই বারে শুরু সেই বারে শেষ। আর যেটা লিপ ইয়ার, সেটা যেই বারে শুরু তার পরের দিনের বারে শেষ। এটা যদি মনে থাকে, মনে থাকতে ভালো, নাহলে তুমি ওই ভাগ করে বের করবা, মনে থাকে তাহলে ভালো। লিপ ইয়ারের হিসাবটা কিভাবে মনে রাখবো? আচ্ছা লিপ ইয়ারটা কি মনে রাখবা? লিপ ইয়ার হচ্ছে যদি যেই সালটা চাপ দিয়ে ভাগ যায়, চাপ দিয়ে ভাগ যায়, সেটা হচ্ছে লিপ ইয়ার। হ্যাঁ যেমন 2004 এটা লিপ ইয়ার। লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস কয়দিন? 29 দিন, তাই না? সো 2008 এটা লিপ ইয়ার, সো 2012 লিপ ইয়ার, 2016 লিপ ইয়ার, 2020 লিপ ইয়ার, এরপর লিপ ইয়ার হচ্ছে 2024। লিপ ইয়ার ফেব্রুয়ারিতে একদিন বেশি হয়, 29 হয়, তাই না? আচ্ছা এখন এটা করার পরে তাহলে আমাকে তাহলে বলো যে 1900 সাল কি লিপ ইয়ার কি লিপ ইয়ার না? এটা তো চাপ দিয়ে তো ভাগ যায়, এটা চাপ দিয়ে ভাগ যায়। সো আসিফ বলছে নো, ওকে লাবু বলছে নো, রাফিউল বলছে নো, জি আচ্ছা রাফিউল বলছে জি, তারপরে আরাফাতুল্লাহ বলছে নো, আচ্ছা তাসলিম বলছে জি, হ্যাঁ লিপ ইয়ার। আচ্ছা লিপ ইয়ার, হ্যাঁ ও কনফিডেন্ট খুবই লিপ ইয়ার যে, ওকে ওকে। যদি সেঞ্চুরি হয় তাহলে 400 দ্বারা ভাগ যাইতে হবে। সেঞ্চুরি যদি হয় 400 দ্বারা ভাগ যাইতে হবে, 1900 যদি 400 দ্বারা ভাগ যায় না, সো 1900 লিপ ইয়ার না। বাট 1904 কি লিপ ইয়ার হবে? 1904 হবে, হবে। সো সেঞ্চুরি যদি হয় 400 দ্বারা ভাগ যাইতে হবে, তাহলে 2100 সাল কি লিপ ইয়ার হবে? 2100 সাল, 2100 রাইট, লিপ ইয়ার হবে না, রাইট। তাহলে আশা করি বুঝতে পারছো, আশা করি মনে থাকবে আমাদের। এগুলো আমরা ছোটবেলা আমাদের পড়াছিল স্যাররা, তাই না? ক্লাস 5 এর সময় পড়াছিল, আমরা ভুলে গেছি এখন। এখন আসো আমরা, সো যারা বুঝতেছো না তোমরা একটু রেকর্ডটা দেখো, রেকর্ডিং মধ্যে অনেক স্লো আমরা কথাবার্তাগুলো বলছি, সেখানে এগুলো পাবা, যেটা প্রি রেকর্ড ক্লাস। এই টাইপস এর প্রবলেম সলভ করার জন্য বলছিলাম যে তুমি আজকের দিনটা বের করবা। তবে আসো এগুলোর জন্য তোমাকে বুঝতে হবে যে কাল কি পরশু কি, এগুলো বুঝতে হবে। আচ্ছা পরশু মানে কি আমাকে একটু বলো তো, পরশু মানে কি? কালকের পরের দিন। কালকের পরের দিন, রাইট, কালকের পরের দিন। আজকে কি বার? আজকে আজকে কি বার? আজকে মঙ্গলবার। আচ্ছা আজকে মঙ্গলবার, তাহলে পরশু দিন কি বার হবে? বৃহস্পতিবার, ওকে। আর যদি বলি যে আজকের একদিন আগে কি বার? সোমবার, তা দুদিন আগে রোববার, রোববার।
তো আজকে যদি মঙ্গলবার হয় তো আজকের একদিন পরে বুধবার, বুধবার, দুদিন পরে বৃহস্পতিবার। একজন একটু গ্যাঞ্জাম লাগাতে চেষ্টা করছিল যে আজকে মঙ্গলবার হলে একদিন পরে বৃহস্পতিবার বলে ফেলছিল। আজকে মঙ্গলবার হলে একদিন পর, আগামী দিন মানে একদিন পর, মনে থাকবে? আগামীকাল মানে একদিন পর। তো আগামীকাল যাহা একদিন পর তাহা, একদিন আগে যাহা গতকালকেও তাহা। হ্যাঁ, এইবার আর আশা করি গ্যাঞ্জাম লাগবে না। তো এই সিম্পল জিনিসপত্রগুলির জন্য আমাদের প্রায় গ্যাঞ্জাম লাগে। তো আসো, যেটা করবা এখানের মধ্যে আমি একবার বলে দিচ্ছি, তুমি যেটা করবা প্রথমে তুমি বার করে লিখে ফেলবা। তুমি তুমি ছোট করে লিখে ফেলো। তাহলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ওকে, তো এটা লিখতে তোমার 10 সেকেন্ড লাগবে হয়তো। কিন্তু এটা লেখার কারণে তুমি 1 নাম্বার একদম কনফার্ম করতে পারবা, ভুল হবে না। প্রথম স্টেপস বারগুলো লিখে ফেলো, সংক্ষেপে বারবার প্রশ্নের মধ্যে লিখে ফেলো। এরপরে দেখো ট্যাগ করো, একটা পতাকা লাগাও। তো বলছে আগামী পরশু পরের দিন রবিবার, রবিবার মধ্যে একটা পতাকা লাগা দিলা, রবিবার পতাকা লাগাইলা, রবিবার। এখন আসো, এই রবিবার আমরা এখানে প্রশ্নের মধ্যে আছে পতাকা লাগাইলাম। তো বলছে আগামী পরশুর পরের দিন রবিবার, তার মানে আগামী পরশুবার কি বার ছিল? তাহলে এটা হচ্ছে আগামী পরশু, তাই না? এটা হচ্ছে সেই আগামী পরশু, তারপরের দিন হচ্ছে রবিবার। এটা প্রশ্নের সাথে মিলে মিলে আমি ছবি আঁকতেছি। তার মানে আগামী পরশু নিশ্চয়ই কি বার? শনিবার, তারপরের দিন হচ্ছে রবিবার। তাহলে প্রশ্নের এই অংশটুকু আমি লিখছি যে পরশুর পরের দিন রবিবার। তাহলে পরশু মানে কি বার? শনিবার। শনিবার পরের দিন রবিবার। ওকে, এবার আর পেছনে যাই। যেটা বলছে আগামী পরশুর পরের দিন রবিবার, তাহলে শনিবার যদি পরশু হয় তাহলে আজকে কি বার? বৃহস্পতিবার। তাহলে আজকে হচ্ছে এই বৃহস্পতিবার। এটা হলো আজকে, তাহলে এটা হইলো আজ। আজ যদি বের করতে পারি তাহলে বাকি সব ক্লিয়ার। এই আজ বের করাটা বুঝতে পারছো? কারা কারা বুঝতে পারো নাই? ভাইয়া আরেকবার। আচ্ছা, তুমি একটু বলো যে তুমি কি বুঝতে পারো নাই, এটা আমাকে একটু বলো কি বুঝতে পারো নাই। আচ্ছা, প্রথমে বের করবা, তাহলে একটা পতাকা লাগাবা। রোববার তো রোববার। এখন আমি যদি বলি তোমার কি নাম, তোমার কি নাম যে একবার বলছিলাম? সাইমা ভাইয়া। হ্যাঁ, সাইমা। জি ভাইয়া। আচ্ছা, সো সাইমার যেদিন বিয়ে হয়েছিল তারপরের দিন হচ্ছে যে রবিবার। তো সাইমার কি বার বিয়ে হয়েছিল? শনিবারে বিয়ে হয়েছে। তারপরে রবিবার। হ্যাঁ, শনিবার। সো শনিবার। তাহলে যদি বলে আগামী পরশু পরের দিন রবিবার, তাহলে আগামী পরশু কি বার? শনিবার। এটা বুঝে গেছে, তাই না? ওকে, ভাইয়া, এবার আসা। হ্যাঁ, বলো। ভাইয়া এই ম্যাথগুলো হচ্ছে আমি এক জায়গায় রেখে দেখছিলাম, যে কোনো হিসাব আজ থেকে শুরু করতেছে, মানে এটা আজ থেকে শুরু করতেছি আমি। হ্যাঁ, আমি তো আজ বের করতে হবে না আমাকে, আজ তো বের করতে হবে আমাকে। আচ্ছা, সাবরিনা বলছে বুঝে না, আগে আমি বলি তারপর তোমরা তোমরা বুঝতে পারবে না, দেখো। হ্যাঁ, এটা অনেক ভাবে করা আছে, বাট আমি যেটা বলি সেটা ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করো। তুমি আগে আজটা বের করবা। তাহলে আজটা বের করার জন্য এই যে রবিবার দেয়া আছে, রবিবারটা আমি দিলাম। আমাকে বলছে যে আমি তোমাকে কি বললাম, কোশ্চেনটা বললাম যে সাইমার যেদিন বিয়ে হয়েছে তার পরের দিন রবিবার, তাহলে সাইমার বিয়ে হয়েছে কি বার? শনিবার। শনিবার। তাহলে বলছে আগামী পরশুর পরের দিন রবিবার, তাহলে আগামী পরশু কি বার? শনিবার। যেটা আগামী পরশু পরের দিন রবিবার বলছে, তাহলে আগামী পরশু শনিবার ছিল, সেই জন্য তার পরের দিন রবিবার। তাহলে আগামী পরশু পর্যন্ত আসলাম। ওকে, তাহলে পরশু দিন যদি হয় শনিবার, তা আজকে কি বার? পরশু দিন যদি শনিবার হয় তাহলে আজকে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এবার কি বুঝতে পারছো সাবিনা? সাইমা, সাইমা এবার বুঝতে পারছো? পরশুদিন যদি এই হিসাবটা প্যাচ লাগে ভাই, এই জন্য আমরা তো পড়ি এইভাবে আজ কাল পরশু এভাবে। ঠিক আছে, বৃহস্পতিবার আজ, শুক্রবার কাল, শনিবার পরশু। ঠিক আছে, বৃহস্পতিবার আজ, শুক্রবার কাল, শনিবার পরশু। আচ্ছা, আজকে তো মঙ্গলবার, তোমাদের এলাকাতে পরশুদিন কি বার বলে? মানে পরশুদিন তোমাদের এলাকায় কি বার বলবে? আমাদের এলাকায় তো, তোমাদের এলাকায় কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ঠিক আছে তো নাকি? আমাদের এলাকায় বৃহস্পতিবার বলবে। আজকে মঙ্গলবার হলে আমাদের এখানে পরশু মানে বৃহস্পতিবার। তাহলে বলো পরশু যদি শনিবার হয় তাহলে আজকে কি বার? বলো। বৃহস্পতিবার। গত পরশু না আগামী পরশু। 2 দিন ব্যাকে যাব নাকি, মানে 2 দিন করে ধরবো আমি? হ্যাঁ, আগামী পরশু যদি আগামী পরশু শনিবার হলে তাহলে আজকে বৃহস্পতিবার না? জি জি।
রানা বলছে বুধবার, রানা তোমাদের এখানে রানা বলছে বুধবার, রানা তো তুমি কি আনসার টোটাল বুধবার বলছো নাকি প্রথম অংশটা বুধবার বলছো? আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। আসলে বলো, কেউ বলো। চাচ্ছে যে বৃহস্পতিবার থেকে রবিবার যাইতে, আবার কেউ আপনি চাচ্ছেন যে রবিবার থেকে বৃহস্পতিবার আসতেছে। হ্যাঁ এটা দিয়ে ওরা মানে একটু গোলমাল মনে করতেছে, কিন্তু আসলে রবিবার থেকে বৃহস্পতিবার আসাটাই ঠিক হবে। আচ্ছা ঠিক হবে, কারণ আমি তো ইয়ে করতে পারবো না, কারণ আমার তো প্রশ্ন লেখা আছে রবিবার, রবিবার থেকে তো বৃহস্পতিবার আমাকে আসতে হবে, তাই না? আমি লাস্ট দিন বের করবো কি হবে? তো এবার বোঝা গেল, আজ বের করলাম, আজকে কি বার? বৃহস্পতিবার, বের করে ফেলছি, আমার প্রশ্ন কিন্তু শেষ, পরীক্ষা কিন্তু শেষ। এখন সহজ, তোমার মেইন বের করা জটিল হচ্ছে কিন্তু যারা প্রথমবার মেন্টাল অ্যাবিলিটি কাজ করতেছো তোমার কঠিন লাগতেছে, কিন্তু তুমি যদি রেকর্ডটা আরেকবার দেখো, রেকর্ডটা দেখো, তোমার কাছে কঠিন লাগবে। ভাইয়া এটার তো একটা মনে হয় রেকর্ড ছিল আমাদের, রেকর্ড ছিল, গতবার যে ঝামেলা ছিল তখন আপনি ছোট্ট একটা রেকর্ড দিছিলেন। ছোট রেকর্ডের মধ্যে ছিল, পুরোটা ছিল এটার মধ্যে। ওকে, তো আজকে যদি বৃহস্পতিবার হয়, প্রশ্ন কি বলছে? বলছে যে গতকালের আগের দিন কি বার। আজকে বৃহস্পতিবার হলে গতবার কি বার? গতকাল বুধবার, বুধবার, গতকাল আগের দিন মঙ্গলবার। মঙ্গলবার। Oh yeah, I got it. মঙ্গলবার। ভাইয়া বলো। আচ্ছা ভাইয়া আমি বলি, আগামী পরশু মানে আগামী বলতে আজকে যদি আমি ধরি, আজকে ধরার দরকার, আগামী বুধবার, আগামী মঙ্গলবার হলে আগামী পরশু কি বার তোমার এলাকায় সেটা আমাকে বলো শুধু। আজকে মঙ্গলবার, আগামী পরশু কি বার? আগামী পরশু মানে কালকে, ঠিক আছে, আগামীকাল। এ পরশু মানে বৃহস্পতিবার। এই প্যাচ লাগাই, এই তোমার বাড়ি কি নোয়াখালী কিনা সেটা আগে বলো। নোয়াখালী হলে আমি পারবো না আমাকে বুঝাতে। ভাইয়া তোমার নোয়াখালী? জি ভাইয়া। আমি পারবো না ভাই, মাফ করে দাও। কারণ আমাদের এলাকায় আজকে মঙ্গলবার হলে আগামী পরশু মানে বৃহস্পতিবার। অন্য এলাকায় ওরা তো তাই। ভাই রংপুর, তোমাদের এলাকায় কি বার? তোমরা কি বলো? যেদিন মঙ্গলবার ভাইয়া মানে নোয়াখালীতে যে হরুকা সামনের দিন হচ্ছে আমি আগামীকাল, পারবো না এটা, তারপরে কারণ আমি চিটং এর লোক। আমাদের এলাকায় কিন্তু তোমার এই আজকে মঙ্গলবার হলে আগামী পরশু বৃহস্পতিবার, আমাদের এলাকায় এইভাবে কাউন্ট করে। সো আমি তো ভাইয়া যেভাবে বলছি এটা মঙ্গলবারে আসে, মানে যেমন এই আগামী পরশু পরের দিন রবিবার, ঠিক আছে ভাইয়া। যেমন আগামী হচ্ছে কাল বুধ বৃহস্পতি, মানে পরশুর পরের দিন শুক্রবার আসে। ওইখানে হ্যাঁ আগামী পরশু পরের দিন শুক্রবার আছে। হ্যাঁ রিপিট থেকে যদি আমি আসি গতকালের আগের দিন ভাইয়া, শুক্রবার আইলে বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার আসে ভাইয়া। মঙ্গলবার, ঠিক আছে। এবার জি ভাইয়া, আমি নোয়াখালী যেহেতু একমত, সো এটা কেউ আর দ্বিমত করার কোনো সুযোগ নাই। এটা আমরা, হ্যাঁ এটা আমি নিশ্চিত যে অন্য কেউ দ্বিমত করার কোনো সুযোগ নাই। এটা প্রশ্ন আসে না, তাই না? কি বলো? ভাইয়া আপনি ক্লাসে, হ্যাঁ বলো গিনি, বলো। আপনি হ্যাঁ ক্লাসে বলছিলেন যে এটা নিয়ে যখন মানে আমাদেরকে যখন ক্লাস নিছিলেন, তো এটা নিয়ে যখন অনেক বেশি হচ্ছিল, দ্বিমত হচ্ছিল, তখন বলছিলেন একদিন পর আগামীকাল আর 2 দিন পর পরশু, এভাবে। হ্যাঁ এভাবে, হ্যাঁ সেটাই। ওকে সিরিয়াস সালেকিন, ঠিক আছে, তুমি আবার রেকর্ডটা দেখে নিও। ওকে এইবার আসো। সো এই প্রবলেমটা লেখো তাহলে, তোমরা যার যেমন হয় তা লেখো। যারা রেকর্ডিং দেখে আসো তারা ভালো, রেকর্ডিং দেখে আসো না তারাও উত্তম কাজ করছো। এলাকা ভিত্তিক বার আলাদা হয় মুক্তা। হ্যাঁ এক এক এলাকায় কাউন্টিং সিস্টেম এক এক রকম। এক এক এলাকায় কাউন্টিং শনিবার ভাইয়া নাকি শনিবার? শনিবার, হ্যাঁ। আচ্ছা যার যেমন লেখো, আমি দেখি যে শনিবার। ধরো জমির হিসেবের মধ্যে যে তোমার এক এক এলাকায় জমির মাপজোক তোমার ওরা এক এক রকম হিসাব করে। এলাকা ভেদে অনেক সময় আমাদের বুঝতে প্রবলেম হয়ে যায়, বাট যেহেতু আমরা একটা কমন প্ল্যাটফর্মে করতেছি, তাহলে আমাদের সবাইকে একটা কনসেনসাস আসতে হবে। লাইক তানিয়ার এখানে আবার রোববার হয়ে গেছে, রবিবার ভাই, রোববার হয়েছে অনেকের না। আচ্ছা শনিবার। আচ্ছা শুধু এতটুকু লিখো যে আগামীকালের 3 দিন পর যদি শনিবার হয়, লাস্ট কি বার? বুধবার। তাহলে আমরা সিস্টেমটা মঙ্গলবার। আমি যেটা তোমাকে অঙ্ক শিখাবো, আমি তোমাকে চিন্তা সিস্টেমটা শিখাবো। তাহলে তুমি আগে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এটা লিখে তোমার 10 সেকেন্ড লাগবে। 10 সেকেন্ডের জন্য তুমি একটা নাম্বার তুমি নিশ্চিত করতে পারবা। হ্যাঁ তুমি সংক্ষেপে গুলো লিখে তুমি করো। আচ্ছা এবার আসো, বলছে যে আগামীকালে 3 দিন পর শনিবার,
তাহলে ইহা হচ্ছে সে আমাদের শনিবার। তাহলে আমাদের আজকের দিনটা বাড়ি করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাহলে আগামীকালে 3 দিন পর শনিবার, তাহলে আমরা আগামীকালটা আগে বাড়ি করতে হবে। তাহলে আমাকে বলো তো, যেহেতু বলতো 3 দিন পর শনিবার, তাহলে আমার পিছনে যাইতে হবে না? আজ শনিবারের একদিন আগে কি বার? শুক্রবার। 2 দিন আগে বৃহস্পতিবার। 3 দিন আগে বুধবার। 3 দিন আগে হচ্ছে বুধবার। তাহলে এই বুধবারটা কি বার? আসলে বুধবারটা হচ্ছে যে আগামীকাল, তাই না? কি ভাইয়া? তাহলে বুধবারটা যদি আগামীকাল হয়, আজকে কি বার? মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার। ভেরি গুড, আজকে হচ্ছে মঙ্গলবার। এইটা বের হইলে অঙ্ক শেষ। এটা হলো আজ। আমি আরেকবার বলি, যাদের গিটু লাগছে আরেকবার বলি। বলছে যে আচ্ছা তুমি ব্যাপারটা যাও দেখি, আজ যদি মঙ্গলবার হয় তাহলে আগামীকালে 3 দিন পর শনিবার হয় কিনা তুমি কাউন্ট করো এবার। আজ যদি মঙ্গলবার হয়, আগামীকাল কি বার? বুধবার। একদিন পর বৃহস্পতিবার, 2 দিন পর শুক্রবার, 3 দিন পর শনিবার। ঠিক আছে কিনা? আজ যদি মঙ্গলবার ধরি, আগামীকালে 3 দিন পর শনিবার আসে কিনা? আসে ভাইয়া। কিন্তু আমাদের আজ তো আর বের করতে হবে না, আমরা কি করতে হবে? ব্যাকওয়ার্ডে যাইতে হবে, তাই না? আমরা রিভার্সে যাইতে হবে, কারণ আমার তো আর বলে নাই যে আজকে মঙ্গলবার। আমাকে আজকে মঙ্গলবারটা বের করবো কিভাবে? রিভার্স যাওয়া ছাড়া তো কোনো ওয়ে নাই, তাই না? তাইলে আমরা কি করলাম? প্রথমে আমরা শুক্র শনি রবি লিখে পেলাম, 10 সেকেন্ড লাগলো। এরপর পতাকা লাগালাম, এই শনিবারের মধ্যে পতাকা দিলাম, এই শনিবার আমাদের পতাকা। ওকে, এখন ব্যাকওয়ার্ডে যাইতে হবে। যেহেতু বলছে আগামীকালের 3 দিন পর শনিবার, তার মানে শনিবারের 3 দিন আগে যে ডেটটা, সেটা হচ্ছে সেই আগামীকাল। তাহলে শনিবার থেকে তুমি ব্যাকওয়ার্ডে যদি যাও, শনিবার থেকে 1 দিন আগে গেলে শুক্রবার, 2 দিন আগে গেলে বৃহস্পতিবার, 3 দিন আগে গেলে বুধবার, এবং সেই বারটা মূলত কি বার? আগামীকাল। আগামীকাল যদি হয় তোমার বুধবার, আজকে হচ্ছে মঙ্গলবার। এটা বের করলে অঙ্ক শেষ। আজকে মঙ্গলবার বের করে ফেলছো। এখন যদি আজকে যদি মঙ্গলবার হয়, তাহলে গতকাল হচ্ছে কি বার? সোমবার। তাহলে গতকাল 1 দিন আগে কি বার? রোববার। 2 দিন আগে শনিবার। ওকে, রাইট। রাফিল যেটা বলছে, আজকের দিনটা বাড়ি করতে পারলে অঙ্ক শেষ। আজকের দিনটা বাড়ি করতে হবে আমাদেরকে, জাস্ট কষ্ট করে আজকের দিনটা বের করতে পারলে শেষ। মাথা ঠান্ডা রাখতে হবে, উত্তেজিত হওয়া যাবে না, আশেপাশে তাকানো যাবে না, ঠিক আছে? আর মেয়েরা যদি পিছন থেকে পোক করে, ওই তাকানো যাবে না, বলে আপু আমি এটা পারি না বলবা, নিচের দিকে তাকায় থাকবা জিম মাইরা। হ্যাঁ, অনেক সময় ছেলেরা পিছন থেকে মেয়েরা জিজ্ঞেস করলে তখন ওরা উত্তেজিত হয়ে যায়। ভাইয়া হ্যাঁ বলো। আমার মতো একটা মানে বলতাম আজকে আর কি। এখন দেখেন, বলো নাইদুল। ভাইয়া আগামীকাল মানে আগামীকাল, আজকে মঙ্গলবার, কালকে বুধবার, ঠিক আছে? হ্যাঁ, এখন বুধবারের 3 দিন পর হলে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আসে। এই ব্যাটা ভাইয়া এই নোয়াখালী হিসাবের সাথে আমি মিলাইতে পারবো না ভাই। আমি তুমি আবার মাথা নামা চিন্তা করো। আমার বুধবার থেকে বুধবারের 1 দিন পর কি বার সেটা বলো আমাকে। এই বুধবারের 1 দিন পর কি বার? বৃহস্পতিবার। 2 দিন পর শুক্রবার। 3 দিন পর শনিবার। তাহলে তুমি রোববার কেন বলতেছো? আমি নোয়াখালীর সাথে এটা পারবো না, কারণ নোয়াখালীতে কাউন্টিং সিস্টেম সত্যি সত্যি এরকম। হ্যাঁ, ওখানে কাউন্টিংটা এরকম। এটা ইয়ার নাহিদুলের দোষ না এখানে। এরকম না? তুমি শিওর এরকম না? কারণ নোয়াখালী থেকে যে আসে আমি সবসময় জিজ্ঞেস করি আগে তোমার নোয়াখালী কেনা, কারণ নোয়াখালী থেকে আসলে ওরা কাউন্টিং এভাবে করে। আমাদের আগের ব্যাচে সমস্যা ছিল সেম, এখন নাহিদুল বুঝতেছে না জিনিসটা, কারণ ওখানে কাউন্টিং এভাবে করে। 3 দিন পর কি আগামীকালে ধরা যাবে? যদি না ধরা হয় তাহলে রবিবার, ধরলে শনিবার। এই ধরলে মরলে মানে কি? আগামীকাল মানে তো 1 দিন পর। আজকে 1 দিন পর আগামীকাল না? আচ্ছা ভাইয়া, তুমি যদি কাউকে বলো, শোনো আমার কথা শোনো, তুমি মাইক্রোফোন অফ করো, আমাকে শোনো। আজকে দিন মঙ্গলবার, তুমি বলো 1 দিন পর দেখা করেন, তাহলে তুমি সে কদিন পর দেখা করবে? আজকে মঙ্গলবার, তুমি বলো 1 দিন পর দেখা করেন, তাহলে কি বার দেখা করবে সে? বুধবার ভাইয়া। বুধবার। 2 দিন পরে বৃহস্পতিবার। 3 দিন পর শুক্রবার। ঠিক আছে, তুমি লাইনে আসো, যাও। এবার আজকে না প্যাস লাগাও না প্লিজ, আর বার নিয়ে অনেক প্যাস লাগে। এখন তুমি যে প্যাস লাগাও, অন্য স্টুডেন্টরা প্যাস লাগাবে, অন্যরা ভাববে যে অন্যরা চিন্তা করবে, তোমার মতো করে চিন্তা করা শুরু করে দেবে। কারণ আমি বার নিয়ে সবসময় একটা প্যাস লাগে, আমি এই প্যাস সমাধান করতে পারি না, পরে ক্লাসটা একটা বাজার মার্কার জিনিস শেষ হয়। বার নিয়ে সবসময় কেন লাগে আমাদের ক্লাসে। ভাইয়া তাহলে এটার উত্তর কি হচ্ছে ভাইয়া? হ্যাঁ, উত্তর শনিবার। তো এটা প্লিজ এখন প্যাস লাগাও না, আমি ক্লাস শেষ করতে পারবো না, ঠিক আছে? তো সবাই আমরা একরকম ভাবে চিন্তা করবো। হ্যাঁ, যদি তুমি এক একটা এলাকায় এক রকম সিস্টেম থাকে হয়তো, আমি জানি না আঞ্চলিক সিস্টেম গুলো। সো আমরা এখন সবাই একই রকম ভাবে চিন্তা করি একটু। তা আসো, আমরা বার বের করার টেকনিক একই মার্ক যদি হয়,
কিছু না, আমরা বলে দিচ্ছি অলরেডি, তুমি বিয়োগফল বের করবা। তো 26শে মার্চ থেকে 2রা মার্চ বিয়োগ করলে কয়দিন হয়? কমেন্টে লিখে দাও, কমেন্টে লিখো 24 দিন। ভেরি গুড, 24 দিন। সো বিয়োগফল বের করলাম, 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত, সরি ভাগশেষ কত? ভাগশেষ 3 দিন। ওকে, তো 3 দিন আমরা শনিবারের সাথে যোগ করে দিব। আচ্ছা, শুধু নাহিদুল বলবা, শনিবার হলো 3 দিন যোগ করলে কি বার হয়? শুধু নাহিদুল, শুধু নাহিদুল বলবা। মঙ্গলবার। হ্যাঁ, তাহলে কেমনে করছো? শনিবার লোক 1 দিন যোগ করলে রবিবার, 2 দিন যোগ করলে সোমবার। রেকর্ড দেখতে নোট করছি ভাইয়া। হ্যাঁ, নোট করছো না? ওকে, ভেরি গুড, ঠিক আছে। ওকে, সো যদি তোমার 14 ফেব্রুয়ারি এবং 26 তারিখ কি বার, তাহলে যেটা করবা ডিফারেন্স বের করবা যে 14 তারিখ থেকে 26 তারিখ পার্থক্য দিন, 12 দিন। তো 7 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ থাকে 5 দিন, 5 দিন বৃহস্পতিবারের সাথে যোগ করে দিবা। ওকে, যোগ করে দিলে হয়ে যাবে। ভিন্ন মাস যদি হয় কোনো সমস্যা নেই, তুমি যেটা করবা, তাহলে আমাদের 16 সালের 26 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত কয়দিন পার্থক্য, কয়দিন? এখানে কিন্তু কাউন্টিং করতে হবে। শনিবার আর জানুয়ারি মাসের কয়দিন বাকি আছে? 6 দিন। কয়দিন? আর ফেব্রুয়ারি মাসে 23 দিন, তাহলে মোট কয়দিন হলো পার্থক্য? 29 দিন। 29 দিন পার্থক্য। আর আচ্ছা, তোমরা কি কোনটা কি বার বার নিয়ে কোনো প্রবলেম আছে? সরি, মানে ওই যে কোন মাসে কয়দিন, এটা কারো প্রবলেম আছে? হ্যাঁ, ও আমরা ছোটবেলায় যে গিরার ধরে শিখছিলাম না, মনে নাই? হয় মার্চ সেপ্টেম্বরে। হ্যাঁ আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, 30 সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, আমি ওই মনে রাখি। কিন্তু ওই যে আমি ওই ছোটবেলায় গিরা ধরে শিখেছিলাম আমার মামা। শুনো, এই গিরার হলো জানুয়ারি, ঠিক আছে? হ্যাঁ, জানুয়ারি মানে গিরার করলে 31, তাহলে এই হলো জানুয়ারি, এইখানে হলো ফেব্রুয়ারি, তাহলে ফেব্রুয়ারি তো কাটা ছিল জানি, তাহলে মার্চ আবার 31, এপ্রিল আবার 30, হ্যাঁ মে 31, আর জুন এখানে পড়ছে, জুন 30, জুলাই 31, হ্যাঁ আবার অগাস্ট 31। তো এইভাবে তুমি কাউন্ট করতে পারো, ঠিক আছে? সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31, গিরায় বললে 31, খাজে বললে 30, ঠিক আছে? আর যদি তুমি মুখস্থ করতে পারো, আমরা ছোটবেলায় একটা আমাদের একটা ইয়ে ছিল, কবিতা ছিল, 30 days of সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, তাই না? ঠিক আছে, ওইভাবে তুমি করতে পারো, 30 days of সেপ্টেম্বর, এপ্রিল, জুন এন্ড নভেম্বর। এই 4 মাস হচ্ছে 30 দিনে। আর ফেব্রুয়ারি ছাড়া বাকি মাসগুলো 31 দিনে। হ্যাঁ, ইংলিশ বুকে আছে না, ক্লাস 3-তে, রাইট? এটি কি তুমি কি প্রাইমারিতে টিচিং করো? আচ্ছা, সো আমি এখন এইভাবে মুখস্থ করি যে একটা মানে ছড়া ছিল, তাই না? 30 days of সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, বাকিটা কি ছিল ভুলে গেছি। আমি এখন এইভাবে কাউন্ট করি, এই 4 All মাস। the rest have 31 except February alone. February has 29 days in a leap year. বাহ বাহ, ভেরি গুড। ক্লাস 3-তে পড়ো না শাপলা, তুই উত্তম কাজ করছো। ক্লাস 3-তে পড়ো না, এটা আমরা ক্লাস 5-এ পড়ছিলাম। ওকে, তো চলো তাহলে এখানের মধ্যে আমরা যেটা করব, তাহলে আমরা দুটো বিয়োগ করার জন্য আমাদের লাগবে আসলে কোন মাসে কয়দিন, এটা আমাদের জানা লাগবে, নাহলে আমরা বের করতে পারবো না। কারণ তাহলে আমরা 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত আগে বের করে ফেলতে হবে, তাই না? এটা পার্থক্য এখানে আছে 6 দিন, তার এখানে আছে 23 দিন, তাহলে মোট 29 দিন। ওকে, তো 7 দিয়ে ভাগ করলে বাক্সের থাকে 1 দিন, তাই না? তো সেই 1 দিনকে আমরা শনিবারের লগে যোগ করে দিব। যারা বুঝতেছো না, তুমি আমাদের প্রি রেকর্ডটা দেখে নিবা, সেখানে আমরা আরো স্লো বলছি, আস্তে ধীরে বলছি, সেটা দেখে নিলে হয়ে যাবে। ওকে, শাপলা সরাসরি 4 অ্যাডমিট ছিল, বাহ, সেই তো। আমি হচ্ছে না, আমার মেয়েকে আমি ইয়া দেওয়াবো, তোমার হচ্ছে যে ক্লাস ড্রপ দেওয়াবো, মানে ওকে ক্লাস 3 পড়াবো না, আবার মানে কয়েকটা ক্লাস ড্রপ দেওয়াবো আমি, এটা অন প্ল্যান আছে। কারণ অনেকগুলো ক্লাস পড়ার দরকার নাই উদয়। আচ্ছা, এখন আসো, অনেক ক্লাস, সাবরিনা ক্লাস অনেক পড়ো নাই, বাহ। ভাই এটা আরেকবার রিপিট করেন। রিপিট করতাম, এটা আমরা পার্থক্য বের করলাম আর কি, কয়দিন মানে 25 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি, মানে বিয়োগ ফলটা বের করলাম আর কি। তুমি হাতের করে গুনো, 25 জানুয়ারি পর 26 জানুয়ারি, 27, 28, 29, 30, 31, কয়দিন হয়েছে? 6 দিন, তাই না? ফেব্রুয়ারি গুনো, তাহলে ফেব্রুয়ারি গুনো 23 দিন, তাহলে 29 দিন। বিয়োগ ফল বিয়োগ অঙ্ক এটা। হ্যাঁ, বুঝতে পারছো এবার? ভাই এখানে লিপ ইয়ার কাউন্ট হবে না? আমার লিপের মধ্যে কি পড়ছে? লিপের কি এখন আসে না? ও এখনো এই কেমনে পড়ছে? লিপের তো এখনো পড়া নাই। 23 ফেব্রুয়ারি বলছে কি বার? যদি আমরা 29 ফেব্রুয়ারি ক্রস করতাম তখন না আমাদের ওইটা আমরা কাউন্ট করা লাগতো। আচ্ছা, তোমার কোশ্চেন আমি বুঝতে পারছি। 2016 সালের 25 জানুয়ারি শনিবার হলে
4 মার্চ কি বার? এটা বের করো। 4 মার্চ কি বার? এইবার বের করো। 2016 সালের 25 জানুয়ারি শনিবার হইলে 16 সালে 4 মার্চ কি বার? এবার দেখি বের করো কিনা। দেখি যা মনে হয় লেখো ভাই, কোনো সমস্যা নাই, তোমার যা মনে হয় লেখো। যারা নতুন ভর্তিছে তুমি লিখতে পারো, অসুবিধা নাই, ভুল করতে করতে শিখে যাবা। যারা কিচ্ছু বুঝতেছো না তুমি রেকর্ডিংটা দেখতে হবে, রেকর্ডটা দেখবা তাহলে বুঝে যাবে ইনশাআল্লাহ। লাভু বলছে শুক্রবার, সাইফুল বলছে বুধবার। আচ্ছা, সিদ্দিক বলছে বুধবার, আসিফ বলছে বুধবার। আচ্ছা বুধবার। দেখা যাক, শাহরিয়ার বুধ, নাহিদুর বুধ, রাশেদ বুধ। ওকে ঠিক আছে, আমরা সব বের করি। তাহলে আমরা আগে বিয়োগফলটা বের করতে হবে। জানুয়ারি মাসে কয়দিন আছে? 6 দিন আছে, তাই না? 31 থেকে 25 গেলে কত? 6। ফেব্রুয়ারি মাসে কয়দিন? 29। মার্চ মাসে 4 দিন, তাহলে কত? 29 আর 4 33, 33 6 39। তাহলে 39 কে যদি 7 দিয়ে ভাগ করি, ভাগশেষ থাকে কত? 4। তাহলে শনিবারের লগে আমরা 4 যোগ করলে হচ্ছে বুধবার। লিপিয়ার বোঝার উপায়টা বুঝো নাই মাসুর? ও মাসুর, লিপিয়ার মানে হচ্ছে যে সালগুলো 4 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা যে ভাগ যায় সেগুলো লিপিয়ার। যেমন আমি যদি বলি, বলো যে 1996 এই সালটা কি 4 দ্বারা ভাগ যায়? যায়, লিপিয়ার, তাই না? তো 2000 এটা 4 দিয়ে ভাগ যায়, এটা লিপিয়ার। 2004 4 দ্বারা ভাগ যায়, তার 2008, 2012, 2016, 2020, হ্যাঁ 2024 এই 4 দ্বারা ভাগ যায়, এগুলো লিপিয়ার। তো এখন আমরা 1992 এটা লিপিয়ার। এখন আমরা প্রবলেমে ছিলাম যে আমরা যদি এরকম হয়, তো আমার 4 দ্বারা ভাগের প্রসঙ্গ যদি আসে এরকম, তো 1900 সালে তো 4 দ্বারা ভাগ যায়, হ্যাঁ, তো 1900 সাল কি লিপিয়ার হবে কিনা এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল আর কি। তো শুধু মিলেনিয়াম হলে 400 দ্বারা ভাগ যাইতে হবে, সরি কি বলছেন, সেঞ্চুরি হলে, মিলেনিয়াম সরি সেঞ্চুরি যদি হয় তাহলে আমাদের 400 দ্বারা ভাগ যাইতে হবে। 1900 যেহেতু 400 দ্বারা ভাগ যায় না, তো 1900 4 দ্বারা ভাগ যাওয়া সত্ত্বেও সে লিপিয়ার না। আসলে এবার বুঝতে পারছো? এই একটা কথা বলি। হ্যাঁ বলো। আমার তো সমস্যা হচ্ছে, মানে বিয়োগ ফলটা করবো, তারপর আমি ভালো শুনি নেই আর কি, আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। বিয়োগ ফলটা 7 দিয়ে ভাগ করবো, মানে এনে তো 6 বেরায়, শনিবার 25 জানুয়ারি থেকে 6 বেরায় জানুয়ারি মাস সম্পূর্ণ। হ্যাঁ 6 দিন। ফেব্রুয়ারি মাসে 6 দিন হয়। ফেব্রুয়ারি, আরে আমরা বলছিলাম 16 সালে জানুয়ারি শনিবার হইলে মার্চের 4 তারিখ। হ্যাঁ না, আমি 23 ফেব্রুয়ারি কথা বলতেছি। 23 ফেব্রুয়ারি হইলে 23 ফেব্রুয়ারি তো 23 দিন ফেব্রুয়ারি। তুমি হাতের করে গুনো না, হাতের করে গুনো। 23 দিন ধরতে হবে। ধরতে হবে কি? ধরতে তো অবশ্যই ধরা লাগবে, হাতের করে গুনো না তুমি। তুমি হ্যাঁ 26 জানুয়ারি পর্যন্ত কয়দিন তুমি গুনো, হাতের করে গুনো। যে 25 জানুয়ারিতে বাদ দে, তাই না? তাহলে 26, 27, 28, 29, 30, 31 জানুয়ারি 1, 2, 3, 4 এভাবে গুনো। 2000 তো 2000 লিপিয়ার না, কেন লিপিয়ার না 2000? সাইফুর কেন লিপিয়ার না 2000? অবশ্যই লিপিয়ার 2000, 400 দ্বারা ভাগ যায়, সো লিপিয়ার। ওকে, তাহলে এটা রবিবার উত্তর। লিপিয়ার এটা কি 4 ফেব্রুয়ারি বছর পর রবিবার হয় না? উত্তর হয়। 4 বছর পর লিপিয়ার হয়, রাইট, 4 বছর পর লিপিয়ার হয়। হ্যাঁ ভাই এটা রবিবার উত্তর হয়। জি ভাইয়া, 2000 তো 400 দ্বারা ভাগ যায়, এজন্য লিপিয়ার। লিপিয়ার, হ্যাঁ। আচ্ছা তুমি যে প্রশ্ন করতেছো, তুমি একটা আমাদের প্রিয়টা একটু দেখো আগে, হ্যাঁ, তারপর তুমি ওখানের মধ্যে আমরা এটা বুঝে যাবো ভালো করে, ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। 23 ফেব্রুয়ারি রবিবার হয়। তাহলে হ্যাঁ, তাহলে 29 হয়তো, তাহলে 29 কে আমরা 7 দ্বারা ভাগ করলে বাক্সের থাকে কত? 1। তাহলে 1 কে রোববার, হ্যাঁ রোববার হয়, রাইট। ওকে, ধন্যবাদ। তাহলে আসো এইবার এইটা দেখি দর্শক বলতে পারে কিনা। কমেন্টে লিখো, সবাই কমেন্টে লিখো এটা। সবাই কমেন্টে লিখো, ভাগটা করা লাগবে, এমনি কমেন্টে লিখো দেখি, যা মনে হয় লিখো, ইনস্ট্যান্টলি যা মাথায় আছে। মানে রবিবার, জিনিস আছে রবিবার, আচ্ছা রবিবার। ওকে, সো এটা আমরা ক্যালকুলেশন ছাড়া কেমনে বের করলাম? কারণ আমরা জানি যেই বছরটা 365 দিনে, সেই বছরটা যেইবারে শুরু হয় সেইবারে শেষ হয়। তাইলে 71 সাল তো 65 দিনে, তাই না? সো 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাইলে 31 ডিসেম্বরও কি হবে? শনিবারই হবে। তাহলে 1 জানুয়ারি হবে রবিবার।
ওকে, তাহলে আমরা জাস্ট আমরা আর 10 ভাইয়া সেকেন্ডে লিপ ইয়ার হলে তো একদিন পিছায় যাবে, শনিবার রাইট জায়গায় রাইট। রবিবার। লিপিয়ার হলে, হ্যাঁ লিপিয়ার হলে আমাদের থেকে 31 ডিসেম্বর কি বার আসতো? রবিবার রবিবার। রোববার আসতো, রোববার আসতো, রাইট। আচ্ছা, তো লিপিয়ার নিয়ে অনেক কথা বলে ফেলছি আমরা। আমরা আসি যে এখানের মধ্যে যে যদি আমাদেরকে হুট করে একটা বার বললো যে তোমাকে বললো যে 1975 সালের 15 আগস্ট কি বার ছিল, তো এটার জন্য আমরা রেকর্ডিং এর মধ্যে একটা সিস্টেম বলছিলাম, সিস্টেমটা একটু দেখবা, ঠিক আছে? সেটা আমি এখন দেখাচ্ছি না, সেটা রেকর্ডিং এ যদি বিস্তারিত বলে দিছি আমরা, সেটা দেখবা। কিন্তু সেটা দেখার পরে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, সবাই হোমওয়ার্কটা ক্লাসরুমে জমা দিবা, হোমওয়ার্কটা ক্লাসরুমে জমা দিবা। আমি রেকর্ডিং এর মধ্যে পুরো সিস্টেমটা বলছি। 21 সাল কি লিপিয়ার হবে? ইফতেখার তুমি বলো লিপিয়ার হবে কিনা, ইফতেখার তুমি বলো লিপিয়ার হবে কিনা, ইফতেখার তুমি বলো লিপিয়ার হবে কিনা, হবে না। সো তোমাদেরকে হোমওয়ার্ক দিই আমি হোমওয়ার্ক গুলো তুমি একটু লিখে রাখো। সেটা হচ্ছে যে 1952 সালের 21 ফেব্রুয়ারি কি বার, এটা বাইর করবা। 1971 সালের 26 মার্চ কি বার, 1971 সালের 16 ডিসেম্বর কি বার বাইর করবা। তারপরে 1975 সালের 15 আগস্ট, অগাস্ট নাকি আগস্ট, আমি প্রায় প্যাস লাগাই এটা, তো ইংরেজি অগাস্ট, বাংলায় আগস্ট। বাংলা আগস্ট, ইংরেজি অগাস্ট বাংলা আগস্ট না, আমার বউ বাংলার মাস্টার তো সে আমাকে প্রায় মনে করাই দেয়, আমি প্রায় ভুল করি আর সে আমাকে প্রায় মনে করাই দেয়। তো মানে ঘরের স্টুডেন্ট তো সেই জন্য, মানে বাড়ির গরু তো আমার বাড়ির দরজার ঘাস খায় না, সেই জন্য আমি শিখতে পারি না, ভুল হয়। তো 75 সালের 15 আগস্ট কি বার এটা, তাহলে কি কয়টা বাদ দিলাম তোমাকে? 1টা 2টা 3টা 4টা, আর কোনো কিছু আছে? আর কি বার করা যায় বলো তো, ইম্পর্টেন্ট আর কি আছে এরকম? 1952 সালের 21 ফেব্রুয়ারি। হ্যাঁ সেটা বলছি, 22 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি তো বলছে। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, 7ই মার্চ, 7ই মার্চ, ইয়েস ভেরি গুড, 7ই মার্চ, 7ই মার্চ। তো 71 সালের 7 মার্চ, ভেরি গুড, 7 মার্চ। এগুলো ভাইবার জন্য কিন্তু লাগবে তোমার, হ্যাঁ যে ভাইবার জন্য। 17 মার্চ, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কি, 17 মার্চ, 17 মার্চ 1966 সালের 5ই ফেব্রুয়ারি, মানে 6 দফা যেতে নিয়ে করে, তাই তো? না খুব বেশি লাগবে, ওটা লাগবে না, লাগবে না। 17 মার্চে কি হয়েছিল? 25 মার্চ কালো রাত, এটা তো কালো রাত, হ্যাঁ কালো রাত, হ্যাঁ কালো রাত, 25 মার্চ, রাইট, 25 মার্চে কালো রাত, ঠিক আছে। 26 মার্চ বের করলে 25 মার্চে বের করতে হবে। শিশু দিবস। এগুলাই, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই ভাইয়া আপনি 17 মার্চ জানেন না? 1971 52 এই সালগুলোর কথা। আসলে 17 মার্চ কি হয়েছিল আমি আসলে জানি না, আমি কি হয়েছিল। ওটা 71 বলে নাই, 17 মার্চ বলছে, বঙ্গবন্ধুর জন্মদিবস। ও জন্মদিন বলছো, আচ্ছা আচ্ছা সেটা, হ্যাঁ হ্যাঁ বঙ্গবন্ধুর জন্মদিন, হ্যাঁ 1920 সালের 17 মার্চ, রাইট, 1920 সালের 17 মার্চ, হ্যাঁ 17 মার্চ। আমি 71 সালের 17 মার্চ, কারণ ওদিন তো তোমার গাজীপুরে যে একটা বিদ্রোহ হয়েছিল, ওটা 17 মার্চ নাকি? এটা 17 মার্চ তো না, 71 সালের 17 মার্চ গাজীপুরের প্রথম সশস্ত্র বিদ্রোহ হয়েছিল কোন হয় না স্যার, ঠিক আছে। এই কয়েকটা বার আমাদের হোমওয়ার্ক, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। 1974 সালের বুঝি নাই কমেন্টে লিখো, 1974 সালের 17 সেপ্টেম্বর, 17 ফেব্রুয়ারি কি জন্য আমি জানি না এটা, আচ্ছা কমেন্টে লিখো, তুমি বের করো, সমস্যা নাই, বের করে আমাদেরকে দেখাও, আমরা উপকৃত হইলাম, ঠিক আছে। ওকে এবার আসো রেকর্ডিং এ নাই, আমরা এর দুজন কি সম্ভব বলি, ভাইয়া একটা বের করে দিলে ভালো হবে। হ্যাঁ 6টা আবার বের করবো, হ্যাঁ এখান থেকে একটা বের করে দিলে ভালো হবে, বাকিগুলো আমরা বের না করব। রেকর্ডিং এর মধ্যে আছে, সেটা বের করো, রেকর্ডিং সিস্টেম বলা আছে, বেরও করা আছে একটা, ঠিক আছে। রেকর্ডিং এ দেখবা, প্রি রেকর্ডটা আছে না, ওখান থেকে দেখবা, ওখানে বের করা আছে। যারা আছে ক্লাস কিছু বুঝো না, তুমি রেকর্ডিংটা আগে দেখো, তাহলে বুঝে যাবা। ওকে এবার আসো, আমরা এখন বয়স ভিত্তিক কিছু অঙ্ক করি। সো মনে করো তুমি তোমার ভাই থেকে 8 দিনের বড়, 8 দিনের বড়। সো আমার কোনো সাউন্ড নাই, এই শোনা যাচ্ছে? আচ্ছা ভাইয়া, মাইক্রোফোনের সাউন্ড কিছু বোঝা যায় না, অন্যরা ভাইয়া কথা বললে কিছু বোঝা যায় না। একে কথা বলো না। তোমার জন্মদিন শনিবার,
তোমার জন্মদিন শনিবার। তোমার ভাইয়ের জন্মদিন কত? সবাই লেখো কমেন্টে, তোমার ভাইয়ের জন্মদিন কি বার? আচ্ছা, যদিও এটা তো হাইপোথেটিক্যাল, 8 দিন এরকম ধরো, এরকম তোমরা জমজ ছিলা, তো ওই তোমার ভাই হচ্ছে যে তোমার ওই 8 দিন আগে ডেলিভারি হয়ে গেছিল, তুমি ধরো একটু রয়ে গেছিলে কি মায়ের গর্ভে। এই ছোট সংখ্যা দিয়ে আমি বুঝাচ্ছি, আসলে বড় সংখ্যা থেকে আমি যাবো। ধরো তুমি মায়ের গর্ভে কোনো চিপা চাপা রয়ে গেছিলা, পরে ডেলিভারি হয়েছে আর কি তুমি। তো এই জন্য যদি এটা বাস্তবে পসিবল না যে এরকম 8 দিনের বড়, এটা পসিবল না, তাও ধরো পসিবল কোনোভাবে ভাবে ধরো রয়ে গেছিলা, বলো। ফ্রাইডে আসছে, সবাই লিখো, তোমার যা মনে হয় লেখো, কোনো সমস্যা নেই, লেখো। তুমি তোমার ভাই থেকে 8 দিনের বড়, মানে তুমি আগে ডেলিভারি হয়ে গেছো আর কি। হ্যাঁ, তোমার ভাই চিপা চাপা রয়ে গেছিল কোনোভাবে, লাইক এখানে হচ্ছে তুমি, এটা তুমি, হ্যাঁ হচ্ছে সবাই লিখো যা মনে হয়, কোনো ভুল টুল লেখো, কোনো সমস্যা নাই। এলো তুমি, এ হচ্ছে তোমার ভাই, ঠিক আছে? তো তুমি হচ্ছে ভাই থেকে 8 দিনের বড়, তুমি এলে তুমি তোমার ভাই, তুমি 4 দিনের বড়, ঠিক আছে? ফ্রাইডে মানে শুক্র শনির 3টা বাড়ি আসছে। যারা ফ্রাইডে শনিবার লিখছো তোমরা একটু চিন্তা ভাবনা করে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আসো আমরা সলভ করি। ঠান্ডা মাথায় আগে চিন্তা করো, পরে নিয়মটা শিখো, নিয়মটা পরে শিখো, আগে ঠান্ডা মাথায় চিন্তা করো, আগে আমরা চিন্তা ভাবনা করি। তো এবার নোয়াখালী মানে সবাইকে পরাজিত করে দিবে, নোয়াখালী অন্যদের পরাজিত করতে পারে, দেখি। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, হাতের করে দিয়ে বললে ভাইয়া। তো এখানে ঠিক আছে, নোয়াখালী দেখি সবাইকে পরাজিত করবো মনে হচ্ছে। তাহলে তুমি তোমার ভাই থেকে 8 দিনের বড়, এগুলো তুমি, হ্যাঁ হচ্ছে তুমি, তুমি হচ্ছে বড় ভাই, হ্যাঁ তুমি বিগ ব্রাদার। তাহলে তুমি যদি শনিবার হয়ে গেছো তুমি, ঠিক আছে? তাহলে তোমার ভাই যদি পরের শনিবারে যদি হয়, তাহলে পার্থক্য কদিন হবে? 7 দিন, তাই না? কিন্তু তুমি তো 8 দিনের বড়, তাহলে তোমার ভাই কদিন পর হয়েছে? তার মানে আরো 1 দিন পর হয়েছে। বুঝে নেই মনে হচ্ছে, আমি একদম ক্যালেন্ডারটা এসে একটু আমি জানতামই রে তুমি কেন লাগাবা। তো তুমি হইছো, এই দেখো তুমি হইছো যে এই শনিবারে তুমি হইছো, হ্যাঁ এই শনিবারে তুমি হইছো ধরো, ঠিক আছে? এখন তুমি তো কয়দিনে বড়? হ্যাঁ হাতের করে গুনলে, হাতের করে গুনলে সহজ, হাতে করে। তোমার ভাই যদি 12 তারিখ হইতো, তাহলে কয়দিন হতো? 7 দিন হইতো, তাই না? তো তুমি তো 8 দিনে বড়, তাহলে তোমার ভাই এই তারিখ হয়েছে তোমার ভাই, তাই না? হ্যালো ভাই, বলো। শনি রবি সোম ওই সংক্ষিপ্ত আকারে লিখে। হ্যাঁ ঠিক আছে, আমি সংক্ষিপ্ত লিখলাম তো, যে শনি রবি হাতের পর দিয়ে গুনলে তো চলে আসে, রাইট। নাহিদের একটা পারফেক্ট একটা কথা বলছে, হাতের করে গুনলে এটা চলে আসে, তাই না? ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে অনেক জিনিসটা যত সহজ তত সহজ না। আমরা আসলে সহজ জিনিসের মধ্যে কি দিতে পারি, গ্যাঞ্জাম থাকতে পারে। নাহিদুল না থাকলে আমরা এরকম অনেক সময় কি করে যেতাম, বিপদে পড়ে যেতাম। হ্যাঁ, তেমন 8 দিন তো এটা নাহিদুল আমাদের হাতে করে গুনছে, তো এটা 8 দিন না হইয়া যদি 243 দিন, তাহলে নাহিদুলকে আমাদের হেল্প করতে পারতো। তাই এবার বের করো না ভাইয়া, আপনি করলেই তো হয়ে যাবে না। এক্স্যাক্টলি। সো হাবিব যেটা বলছে যে আমরা 7 দিয়ে ভাগ করলেই সেখানে আমরা কি যেতে পারবো। তো
তাহলে এই যে ভাইয়া দেওয়া টেকনিক দিয়ে এগুলো করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেটা 8 দিনের বড় 7 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ কত থাকে 1, তাই না? 1। তাহলে তোমার জন্মদিন 2 হয় শনিবার, তাহলে তোমার ভাইয়ের জন্মদিন একদিন যোগ করলে রবিবার। তাহলে এবার বের করো, তুমি তোমার ভাইয়ের চেয়ে 243 দিনের বড়, তুমি তোমার ভাইয়ের চেয়ে 243 দিনের বড়, তো তোমার জন্মদিন যদি শনিবার হয় ভাইয়ের জন্মদিন কত? এবার বের করো দেখি। আমরা ছেড়ে দিব, শেষ, আমাদের ক্লাস শেষ, আর 10 মিনিটের মধ্যে ছেড়ে দিব। তুমি তোমার ভাই থেকে তৌসিফ বলছে থার্সডে, ওকে। থার্সডে, ওকে। জাকিয়া থার্সডে, তিথি থার্সডে, রাশেদের আসছে ফ্রাইডে। আচ্ছা, দেখি আর কার ফ্রাইডে আসছে কিনা। থার্সডে, ঠিক আছে। আচ্ছা, রাশেদ যেহেতু ভুল করছে, রাশেদের জন্য আমরা যদি বলি, রাশেদ যেটা করতে হবে, তুমি 243-কে 7 দিয়ে ভাগ করো, ভাগশে থাকবে কত? 5। এই 5-কে শনিবারের লগে যোগ করে দাও, ওকে, শনিবারের লগে যোগ করে দাও, যোগ করে দিলে বৃহস্পতিবার, ওকে। ওই যে তুই তো ভাইয়ের থেকে 8 দিন বড়, ওই 1 দিন থাকা অবশিষ্ট। আচ্ছা, এখন আমি এই প্রশ্নটাকে এবার একটু অন্যভাবে বলি, একটু অন্যভাবে বলি, তাহলে এবারও আমি দেখি আমাদের নোয়াখালী আমাদের সাহায্য করতে পারি কিনা। মনে করো তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের ছোট, 8 দিনের ছোট, যদি তোমার জন্মদিন রবিবার হয়, তোমার জন্মদিন রবিবার হয়, তাহলে তোমার ভাইয়ের জন্মদিন কত? তোমার ভাইয়ের জন্মদিন কত? শনিবার। আচ্ছা দিদি সে, আচ্ছা শনিবার। ওকে, বাহ, তোমরা সবাই তো মারাত্মক বুদ্ধিমান দেখি যে। ভাইয়া নোয়াখালী দিছে ভাইয়া, নোয়াখালী সবাই দিচ্ছে না, সাবাস সাবাস। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলো, এটা রিলেটেড। হ্যাঁ বলো বলো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, আগামী পরশু দিনের পরের দিন এই আমি শনিবার পারবো না, এই আমার রেকর্ডটা দেখো, আমি তোমাকে আগে বলছিলাম, আমি পরাজয় স্বীকার করে নিয়েছি, আমি বলছিলাম আমাদের আগে ক্লাসও আমরা এখানে প্রবলেম করছিলাম, মারাত্মক জ্ঞান আমি পড়ছিলাম, আমি পরে সব স্টুডেন্টে গিট্টু লাগিয়ে গেছি, তুমি পরে আমার বাসায় আসে আমি তোমাকে সলভ করে দিব, এটা নিয়ে আমি ক্লাসে কথা বলবো না, ক্লাসে কথা বলবো অন্যরাও গিট্টু লাগাই দিবে, ঠিক আছে? তুই পরে আমাকে ফোন দিও, হ্যাঁ, পরে আমরা পার্সোনালি আলাপ করবো এটা নিয়ে, কারণ এগুলা একবার গিট্টু লাগলে মাথার মধ্যে সবাই গিট্টু লাগবে, ঠিক আছে? আমি জানি বলছি, আমরা চিন্তা করো, পরে তুমি আমার সাথে আলাপ করো, আমি পরে গিট্টু ছুটে দিতে পারবো না, আমি পরাজয় স্বীকার করছি এটা নিয়ে। ভাইয়া আপনার একটা প্রশ্ন আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা আলাপ করবো এটা নিয়ে। আসো আমরা এটা নিয়ে একটা আলাপ করি, যে আচ্ছা গিট্টু শুনবো, রেকর্ডিং এর পরে শুনবো। তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের ছোট, তোমার জন্য রবিবার, তার মানে ক্যালেন্ডারে ফিরে যাই, তাহলে দেখো তাহলে ধরলাম এইটা হচ্ছে যে তোমার জন্ম, এটা হচ্ছে তোমার জন্ম, ওকে। এখন এখানে কি বলছে? এখানে বলছে যে তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের ছোট, হ্যাঁ। আচ্ছা হাইপোথেটিক্যালি যদি এটা পসিবল না 8 দিনে, তাহলে তোমার জন্ম যদি তোমার, আচ্ছা এখানের মধ্যে এই ছবিটা আমরা একটু ইয়া করি, লাইক তোমার জন্ম হচ্ছে 19 তারিখ, হ্যাঁ, সানডে, ওকে। এই সরি এখানে এখানে ধরো এই 20 তারিখে তোমার জন্ম, 20 তারিখে তুমি, প্রশ্ন বলছিলাম যে তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের ছোট, তাহলে তুমি যদি হয় 20 তারিখ, তোমার ভাইটা কয় তারিখে? তাহলে দেখো, তোমার ভাই যদি হইতো 13 তারিখ, তাহলে তুমি 7 দিনের ছোট হইতা, তাই না? তাহলে তোমার ভাই আসলে কয় তারিখ? 12 তারিখ, তার মানে কি বার? শনিবার, তাই না? বুঝতে পারছো? তাহলে তুমি যদি আসলে রোববার হও, তাহলে 8 দিনের ছোট হওয়ার জন্য
তোমার ভাই কি হয়ে যাবে, সে শনিবারে চলে যাবে। সে ক্যালেন্ডার দেখে দেখে একটু প্র্যাকটিস করবো, তাহলে পরে এগুলো ভুল হবে না। হ্যাঁ, তাইলে আমরা এটা মনে রাখলে তো হবে, শনিবার থেকে শনিবার 7 দিন। হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ, শনিবার থেকে শনিবার 7 দিন। ভেরি গুড। সো তাহলে আমরা বের করলাম কিভাবে। আমরা প্রশ্নটা ছিল তুমি তোমার ভাইয়ের চেয়ে 8 দিনের ছোট। তাহলে এরকম 8 দিনের ছোট আমরা কি করলাম, তাও কি করলাম, 7 দ্বারা কি করলাম, ভাগ করলাম। ভাগ করলে ভাগশেষ হয় কত, 1। তাহলে যেহেতু তুমি ছোট, তাহলে আমরা কি করছি, 1 মাইনাস করে দিছি, 1 মাইনাস করে দিছি, তাই না? তাহলে তুমি যদি রোববার হও, তাহলে তোমার ভাই হচ্ছে শনিবার। এইবার তাহলে আমাকে বলো যে তুমি তোমার ভাইয়ের চেয়ে তুমি, আচ্ছা এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার ভাই। হ্যাঁ, তো তুমি তোমার ভাইয়ের চেয়ে 57 দিনের ছোট, 57 দিনের ছোট। তো তোমার জন্মদিন যদি রবিবার হয়, তাহলে তোমার ভাইয়ের জন্মদিন কত? শনিবার। শনিবার। সবাই কমেন্টে লিখো তো একটু, দেখি তো অন্য কোনো বার আসে কিনা কারোর মধ্যে। তোমার যা মনে হয় তুমি তাই লিখো। সবাই শনিবার বলছো, তুমি ওর মতো বলার দরকার না, তোমার যা মনে হয় তুমি তাই লিখো। শনিবার, তোমার রোববার হলে তুমি রোববারই লেখো। ও সোমবার, তানজিদ সোমবার লিখছে। আচ্ছা তানভীর লিখছে, তানজিদ সোমবার লিখছে। ওকে, তো তানজিদ, তাহলে একটু আগে আমরা আসলে যেটা বললাম যে তুমি যদি ছোট, তুমি ছোট কিন্তু তুমি, তাহলে তুমি আসলে সামনে আছো, তুমি ফরওয়ার্ড আছো, তুমি ফরওয়ার্ডে, তাই না? ছোট হলে 1 বাদ যাবে, মানে মাইনাস হবে ছোট হইলে, রাইট, বড় হলে প্লাস। রাইট। তুমি যদি বড় হইতা তাহলে কি করতা, যোগ করতা। আর যদি তুমি ছোট, তার মানে তুমি হইছো কি, তোমার জন্ম হইছে কি আগে না পরে? তোমার জন্য পরে হইছে, ঠিক আছে? রাইট, ব্যাক করে যেতেছে। এই জন্য আমরা কি করতেছি, বিয়োগ করে ফেলে। তুমি যদি ছোট, তাহলে আমরা সংখ্যা মনে রাখবো, যদি তাহলে আমরা সংখ্যা এটা মনে রাখবো, যে ছোট তার জন্মবার থেকে ভাগশেষটা বিয়োগ হবে। আর যে বড় তার জন্মবারের সাথে কি হবে, ভাগশেষটা যোগ হবে। কারণ এখানে তো কোশ্চেন দিতে পারতো যে তোমার ভাই তোমার চেয়ে বড়, এটা বলতে পারতো না, তখন তো আমরা আবার গ্যাঞ্জাম লাগা দিতাম। রাইট, শুধু মনে রাখবো যে ছোট তার জন্মবার থেকে বিয়োগ করতে হবে, আর যে বড় তার জন্মবারের সাথে কি করতে হবে, যোগ করতে হবে। এটা মনে রাখলে আমরা সংক্ষেপে মিলাতে পারবো। এখানে দুইটা এক্সাম্পল, তোমাকে এক্সাম্পল দিয়েছিলাম যে তুমি ছোট বা তুমি বড়, এই এক্সাম্পল দিয়েছিলাম আমরা। এবার আমরা একটু ছোটখাটো কিছু জিনিস কথা বলি। আমাকে বলো যে বাংলা সাল, আমরা হচ্ছে যে এখানে আসিফ বলছে আবার একটু, আসিফ ওই যে আমরা দুটো প্রশ্ন সলভ করলাম, যে আমাদের প্রশ্ন ছিল তুমি তোমার ভাই থেকে 8 দিনের বড়, তুমি তোমার ভাই থেকে 8 দিনের বড়, তাইলে তোমার জন্মদিন যদি শনিবার হয়, তাহলে তোমার ভাইয়ের জন্মদিন কি বার? রোববার না? রোববার না করছো? হ্যাঁ, তোমরা তো একটু আনসার দিলা। তাহলে যে বড় তার জন্মবারের সাথে কি হয়, ভাগশেষটা যোগ হয়। আর যদি থাকে ছোট, সাম্বডি ছোট হয়, তার জন্মবার থেকে বিয়োগ করতেছি আমরা। সিম্পল। ভাই একটা বলো আচ্ছা, তোমার মনে হয় মাইক্রোফোনের সমস্যা, আমি রেকর্ডটা অফ করি, তা তোমার কথা শুনবো। আগে আমি একটা কথা বলি। হ্যাঁ, একটা কথা বলি আমি, আমার কথা শেষ, কিন্তু এখন বাংলা সালে একটু আসি, বাংলা নিয়ে একটা কথা বলি। আমাকে একটু বলো যে বাংলা সালে তোমার 31 দিন কয়টা, 30 দিন কয়টা, সেটা বলো। 31 দিন কয়টা? হ্যাঁ, প্রথম 31 দিন, প্রথম 6 মাস 31 দিন। হ্যাঁ, লাভু বলছে প্রথম 5 মাস 31 দিন। আচ্ছা, যেটা হচ্ছে লাভুর কথা রাইট, ওর কথা রাইট, কিন্তু লাভুর কথা আগে রাইট ছিল। আগে ছিল বাংলা মাস, প্রথম 5 মাস ছিল 31, পরে 7 মাস ছিল 30। এটা এখন বাদ, এখন 6 মাস 31, 6 মাস 30, ঠিক আছে? 6 মাস 31, ভাই ফাল্গুন মাস তো 28 29। ফাল্গুন কয়দিন? 28 29। 28 29, অধিবর্ষের মধ্যে ফাল্গুন যোগ হয়, রাইট, ফাল্গুন অধিবর্ষ, রাইট। সো আমাদের লিপিয়ার হইলে ফাল্গুন মাসের সময় তোমার হচ্ছে যে একদিন যোগ করা হয়। তো এই ছিল আমাদের বার নিয়ে কথাবার্তা। তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক গুলো করবা, তোমাদের যে হোমওয়ার্ক গুলো দিলাম সেগুলো বের করবা কি বার, তবে আগে রেকর্ডটা দেখবা, তারপরে বার থেকে মাস প্রশ্ন আসবে। ওকে, এবার আমি রেকর্ডিং অফ করি। এবার তোমার কথাগুলো, যার প্রবলেম, নাহিদুল